কলেজ গেট দিয়ে ঢুকতে যাব এমন সময় খেলাম একটা ধাক্কা একটা মেয়ের সাথে। আমি ধপাস করে মাটিতে পড়ে গেলাম মেয়েটার ওপর। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি এ তো কমিশনারের মেয়ে মিম। আল্লাহ জানে আমার কপালে কি আছে। এই ছোট লোক খ্যাত, ধাক্কা দিলি কেন? আমি কখন ধাক্কা দিলাম? তুই ধাক্কা না দিলে আমি এমনি এমনি মাটিতে পড়ে গেলাম। এমনি এমনি পড়লেন? তুই তো সাহস কম না? ধাক্কা তো দিলি, আবার মুখে মুখে তর্কও করছিস। এখানে সাহসের কি আছে? এই ছোট লোক, এক্ষুনি আমার কাছে মাফ চা, নাইলে তোর খবর আছে। আমি তো ধাক্কা দিইনি, তাহলে মাপসা হওয়ার প্রশ্নই আসে না। এই খ্যাত ছেলেটার এত বড় সাহস, আমার কথা না শুনে চলে যায়। এর শাস্তি তো ও পাবেই। এ কথা বলে আমি পাশ থেকে কেটে চলে আসলাম। ও, এবার আপনাদের পরিচয়টা দিয়ে নেই। আমি ইমরান। এখন থাক, সম্পূর্ণ পরিচয় পরে জানতে পারবেন। আর এতক্ষণ আমাকে যা তা বললেন সে হচ্ছে কমিশনারের মেয়ে মিম। মিম খুবই আহামরি সুন্দরী, অহংকারও বটে। কলেজের সব ছেলের ক্রাশ এই মেয়ে। এই মেয়ের সাথে আমার কোনো শত্রুতা নেই, অযথা আমার সাথে লাগতে আসে কারণ আমি দেখতে খ্যাত টাইপের। আসলে আমি সেই রকম ঠেলেঢালা পোশাক, নাই কোনো স্টাইল, দেখতেও কালো সাধারণ পরিবারের একটা ছেলের মতো আমি চলাফেরা করি। কিন্তু এতে মেয়েটার সমস্যা কোথায় সেটাই বুঝি না। এই খ্যাত ছেলেটার এত বড় সাহস, আমার কথা না শুনে চলে যায়। এর শাস্তি তো ও পাবেই। তুই শুধু শুধু ছেলেটার সাথে লাগছিস, ধাক্কা তো তুই দিলি, আমরা দেখলাম। চুপ তোরা, ওর হয়ে কথা বলতে কে বলেছে? ওকে তো আমি শাস্তি দিবই। সেটা তোর ইচ্ছা, কমিশনারের মেয়ে যা ইচ্ছে তাই করতে পারে। অবশ্যই, আমি কমিশনারের মেয়ে, যা ইচ্ছে তাই করতে পারি। চল ক্লাসে যাই। হুম। ক্লাসে? ওই দেখ, খ্যাত ছেলেটা ফার্স্ট বেঞ্চে বসে আছে। তাতে তোর সমস্যা কি? আমার তো সমস্যা, এই খ্যাতটার জন্য কোনো দিন ক্লাসে ফার্স্ট হতে পারিনি। তোর থেকে ওর মেধা বেশি, তাই ক্লাসে প্রথম হয়, বুঝলি? এবার আর প্রথম হতে দিব না। কি করবি ছেলেটার সাথে? সেটা ভবিষ্যতে দেখতে পাবি। ক্লাস শেষের পর আমি ক্যান্টিনে বসে বসে বই পড়ছি। এমন সময় মিম ও তার বন্ধুরা আসলো, আমার দিকে তাকালো। আমাকে যে এখানে আশা করেনি তা মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। যেখানেই যাই এই খ্যাত ছোট লোক ছেলেটা। মিম ক্যান্টিনের মালিকের কাছে গেল। আরে মিম মামনি, কি ব্যাপার, এত রাগান্বিত লাগছে কেন? ওই যে খ্যাত ছেলেটাকে দেখছেন, ওকে ক্যান্টিন থেকে বের করে দিন। কিন্তু কেন? এত কথা বলতে পারবো না, ওকে বার করতে বলেছি, বের করে দিন। ওকে, তুমি যেহেতু বলেছো। ওই রহিম, ছেলেটাকে ক্যান্টিন থেকে বের করে দে। ওকে বস। তোকে ছেলেটা এবার কি করেছে যে তুই ওকে ক্যান্টিন থেকে বের করে দিচ্ছিস? ওই খ্যাতটাকে আমার সহ্য হয় না তাই। এবার কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করছিস। এই তোদের এত ফাটছে কেন? উচিত কথা বললেই দোষ। চুপ থাক। এই যে ছেলে। জি, আমাকে বলছেন? বইয়ের থেকে মুখ সরিয়ে। হ্যাঁ, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। কেন? এখান থেকে যাব কেন? যেতে বলেছি চলে যাও, এত কথা বলো কেন? এখানে বসার সবারই অধিকার আছে, তাই আমি যাব না। সোজা কথায় না গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। দেখুন, আপনি বেশি বাড়াবাড়ি করছেন, কিন্তু আমি আপনার মালিকের কাছে বিচার দেব। মালিকের কাছে বিচার দিয়ে লাভ নেই, উনিই আমাকে বের করে দিতে বলেছেন। কি? কোথায় আপনার মালিক? ওই যে ওখানে। আমি দোকানের মালিকের কাছে গেলাম। এই যে আঙ্কেল, আপনি নাকি আমাকে বের করে দিতে বলেছেন? উনি না, আমি বের করে দিতে বলছি। আপনি? কিন্তু কেন? তোকে আমার সহ্য হয় না তাই। দেখুন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন, এর ফল কিন্তু ভালো হবে না। মিম এই কথা শুনে দিল আমাকে এক ধাক্কা। আমি ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। এই, কি ভালো হবে না? তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোর তো সাহস কম না, কমিশনারের মেয়েকে হুমকি দিচ্ছিস, ছোট লোক কোথাকার। আমি মাটি থেকে উঠে মিমকে এক থাপ্পড় দিতে গেলাম, কিন্তু দিলাম না। এই, তোর তো বড় সাহস, তুই আমাকে থাপ্পড় উঠাস? তোকে তো। মিম পুরো ক্যান্টিনের সবার সামনে আমার গালে 2টা থাপ্পড় মারলো। সবাই থাপ্পড়ের শব্দ শুনে দাঁড়িয়ে গেল। কেউ কিছু বলল না। কিছু বলতে গেলে তো সমস্যা, কারণ সে কমিশনারের মেয়ে। আমি প্রচন্ড অপমানিত হলাম, কিন্তু তাকে কিছুই বললাম না, কারণ সত্যি কথা যে মিমকে খুব পছন্দ করি। এখান থেকে যাবি নাকি আরো 2টা থাপ্পড় খাবি? আমি মাথা নিচু করে বাড়িতে চলে আসলাম। ছেলেটা তো তোর কোনো ক্ষতি করছে না, শুধু শুধু ছেলেটাকে থাপ্পড় দিতে গেলি। এই চুপ কর তোরা, এত মহান বাণী আমাকে দিতে হবে না। খ্যাত ছোট লোক ছেলেটার সাহস কি করে হয় আমাকে হাত উঠায়? মেরে দিয়েছি, পুলিশে তো ধরিয়ে দেই না।
আরেকটা কথা না, এই ব্যাপারে। আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে সবার সাথে একসাথে লাঞ্চ করতে বসলাম। কি হলো? আমার দেবরটার গাল লাল হয়ে আছে কেন? দিয়েছে রে, ইজ্জতের পালোদা বানাই দিয়েছে। এই ভাবির কাছে কিছু লোকানোই যায় না। সত্যি তো? কিরে, তোর গাল লাল কেন? আরে গালে মশা বসেছিল, তাই থাপ্পড় দিয়েছিলাম মশা মারার জন্য। তুই এই চৌধুরী বাড়িতে মশা পেলি কোথায়? সত্যি করে বল, কি হয়েছে? কিছু হয়নি তো। তোমাকে কি কেউ মারছে? তোমাকে কত করে বললাম গার্ডদের সাথে করে নিতে। কি যে বলো বাবা, নেতার ছেলেকে মারার সাহস কারো আছে? হ্যাঁ, আমার বাবা এই শহরে একজন নামকরা নেতা, আর আমি নেতার ছেলে। ইস রে, নেতার ছেলে! তোমাকে দেখলে কে বলবে নেতার ছেলে? কত সুন্দর স্মার্ট দেবরটা আমার। কিরকম পোশাক পরে, চেহারায় কালি মাখে, চুলগুলো কিরকম জানো? তুমি নাকি নেতার ছেলে। আচ্ছা, তুই এভাবে ভার্সিটিতে যাস কেন? তোর মতলবটা কি বলতো? মতলব কিছুই না, আমার সময় হলে আমি আমার আসল গেটআপে ফিরে আসব। কি জানি, তোমার ইচ্ছা। পরের দিন কলেজে ইমরান ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসলো। হঠাৎ করে মিম চেল্লাচিল্লি শুরু করলো। স্যার, আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। কি বলো, সত্যি নাকি? জি স্যার, সবাইকে চেক করেন, আমার মোবাইলটা নিশ্চয়ই চুরি হয়েছে। স্যারেরও কোনো উপায় নেই, কমিশনারের মেয়ে যা বলছে তাই করতে হবে। একে একে সবার ব্যাগ সার্চ করা হয়েছে। এবারে ইমরানের পালা। ইমরানের ব্যাগ সার্চ করতেই মিমের মোবাইলটা পাওয়া গেল। স্যার, এই তো আমার মোবাইল। এই ছোট লোক ছেলেটা আমার মোবাইল চুরি করেছে। স্যার, ওকে এক্ষুনি কলেজ থেকে বের করে দিন। না স্যার, আমি চুরি করিনি, এটা এই মেয়ের কোনো ষড়যন্ত্র। মোবাইলটা যেহেতু তোমার ব্যাগে পাওয়া গেছে, সেহেতু আমি আর কি করব। চল এক্ষুনি প্রিন্সিপালের রুমে। ইমরানের প্রিন্সিপালের রুমে নিয়ে যাওয়া হলো। প্রিন্সিপাল ইমরানকে যা তা বলে বের করে দিয়েছে। এবারের মতো মাফ করে দিল, আর এমন কোনো ঘটনা ঘটালে কলেজ থেকে বের করে দিবে বলে ইমরান। ইমরান প্রিন্সিপালের রুম থেকে বের হতেই দেখে মিম হাসছে। ইমরানের আর বুঝতে বাকি নেই এটা মিমেরই কাজ। ইমরান মিমের দিকে একবার তাকিয়ে কলেজ থেকে বাসায় চলে আসলো। কি গো, আমার দেবরটার মন খারাপ? এই অবেলায় শুয়ে আছে যে? মনটা খুব খারাপ ভাবে। কেন, কি হয়েছে আমাকে বলো তো। অতঃপর ইমরান ভাবিকে প্রথম থেকে মিমের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আর আজকের ঘটনাটা সব বলল। ভাবি, আমাকে মেয়েটা দু চোখেও দেখতে পায় না, শুধু শুধু অপমান করে। এরকম খ্যাতকে কে পছন্দ করবে? তুমি মুখের এইসব কালি টালি মুছে মিমকে সাহায্য করতে পারো না? কিন্তু ভাবি, এই মেয়েটাকে যে আমি পছন্দ করে ফেলেছি। কি? শুধু পছন্দ নাকি অন্য কিছু? জানি না ভাবি। বাবা, এখন আবার লজ্জা পাচ্ছে। এই জন্যই তো বলি, আমার দেবরটা মেয়েটাকে কিছু বলছে না কেন। উনি যে মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। সমস্যা নেই, তাড়াতাড়ি তোমার ওই খ্যাত গেট আপ চেঞ্জ করে মেয়েটাকে এই বাড়ির বউ করে নিয়ে আসো। আনবো ভাবি, আনবো। ওকে তো এই বাড়ির বউ করে আনবোই। আমার সব হিসাব তুলবো। কি হিসাব? সময় হলে সব বুঝতে পারবে। তোমার শুধু সময় হলে, কিন্তু সময়টা কোন দিন হবে? হ্যাঁ, খুব শীঘ্রই আসতে চলেছে। কি জানি ভাই, অপেক্ষা করে আছি আমি তোমার সময়টার জন্য। অপেক্ষা করো, অপেক্ষার ফলই মিষ্টি হয়। বরাবরের মতো এবারেও প্রথম হয়েছে আপনাদের কলেজের সবচেয়ে মেধাবী ছাত্র ইমরান। কংগ্রাচুলেশন ইয়ং ম্যান। ধন্যবাদ স্যার। 2 মাস পর। এই 2 মাসে মিম আরো নানাভাবে ইমরানকে অপমান করে গেছে, কিন্তু ইমরান কোনো প্রতিবাদ করেনি। কেন করেনি সেটা শুধু ইমরানই জানে। আজ বার্ষিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা হবে। 3rd ইয়ার সবাই খুব উৎসাহী হয়ে আছে এই রেজাল্ট নিয়ে, কারণ সবাই দেখতে চায় এবারেও কি এই খ্যাত ছেলে ইমরান প্রথম হয় কিনা। মিম তো মনে মনে ধরেই নিয়েছে ও যদি এবার প্রথম না হয় তাহলে ইমরানকে কলেজ থেকে বের করে দিবে। এখন প্রিন্সিপাল রেজাল্ট ঘোষণা করবেন। বরাবরের মতো এবারও প্রথম হয়েছে আমাদের কলেজের সবচেয়ে মেধাবী ছাত্র ইমরান। কংগ্রাচুলেশন ইয়ং ম্যান। সবাই হাততালি দিয়ে ইমরানকে অভিবাদন জানাচ্ছে, কিন্তু একজন জানাচ্ছে না, সে হচ্ছে মিম। মিম এই তো এসব দেখছে আর রাগে ফুঁসছে। সে এখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, বাড়িতে চলে যায়। ওই ছেলেটা এবারও প্রথম হয়েছে, ওকে তো আমি কলেজ ছাড়া করবই। 4th ইয়ারের ক্লাস শুরু হয়েছে। সবাই যার যার ক্লাসরুম খুঁজে নিচ্ছে। ইমরানও আজকে কলেজে এসেছে। ইমরান গেট দিয়ে কলেজের ভেতরে প্রবেশ করা মাত্রই মিম এসে তার সামনে দাঁড়ালো। আপনি আমার পথ আটকালেন কেন? ক্ষমা চাইতে। মানে? আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অপমান করেছি। এই সব কিছুর জন্য আমি অনুতপ্ত।
তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মিম আমাকে এগুলো কি বলছে? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কি হলো? আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি এই মুহূর্তেই তোমার পায়ে ধরবো। পা ধরতে হবে না, আমি মাফ করে দিয়েছি। না, তুমি মন থেকে বলছো না। ইমরান আগের সব ঘটনা ভুলে মিমকে ক্ষমা করে দিল। মন থেকে বলছি, ক্ষমা করে দিয়েছি। সত্যি? সত্যি। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। ওকে ফ্রেন্ডস। তাহলে এখন থেকে নো আপনি, অনলি তুমি। ওকে ওকে তুমি। মিম ইমরান দুজনেই খুব ভালো বন্ধু হয়ে গেল। কলেজে কেউ এই বিষয়টা হজম করতে পারছে না যে মিম দুদিন আগেও ইমরানকে খেত ছোট লোক বলে অপমান করত, আর এখন সেই ইমরানকে বন্ধু বানিয়েছে। ঘটনাটা কি? একদিনের রাতেই ফোনে। কি করো? বসে আছি। তুমি? আমিও। এই শোনো না, তোমার জন্য কাল একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? কলেজে আসলে দেখবে। আমার তো এখন শুনতে মন চাচ্ছে, বলো না। এখন বলে দিলে তো সেটা তো আর সারপ্রাইজ থাকবে না। সেটাই তো। ওকে, ঘুমাও, কাল দেখা হবে। গুড নাইট। গুড নাইট। পরের দিন কলেজে। এত দেরি কেন? এতক্ষণ অপেক্ষা করেছি, তুমি জানো? তা আজকে এত অপেক্ষা কেন? বলছি না তোমাকে আজকে একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ দিবে? দাও, আমার আর তস হয়েছে না। চলো। চলো। মিম ইমরানকে নিয়ে একটা দোতলা রুমে গেল। রুমে গিয়ে মিম দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করছে কেন? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। মানে? তোর মনে কি একবার প্রশ্ন জাগেনি যে মিম তোকে দুই চোখে দেখতে পারে না, সেই মিম হঠাৎ তোর সাথে ফ্রেন্ডশিপ কেন করে? তুই আসলে একটা গাধা, বোকা, খ্যাত। তোর সাথে আমি ফ্রেন্ডশিপ করবো তুই ভাবলি কি করে? ইমরান নীরব দর্শকের মতো এসব শুনছে। মিম আবারও বলতে শুরু করলো। তোর সাথে এতদিন আমি বন্ধুত্বের অভিনয় করেছি, তুই টেরও পাসনি। তুই এবারও ক্লাসে প্রথম হয়েছিস। তোর মতো খ্যাত ছেলে কিভাবে ক্লাসে প্রথম হয় আমি বুঝি না। তোকে আজকে ক্লাস থেকে বের করবই আমি। মানে? মিম তার জামার হাতের ফোল্ডার নিজের হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেললো। তারপর চুলগুলো উস্কো খুস্কো করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। মিম এরকম করছে কেন? পাগল হয়ে গেলে নাকি? মিমের চিৎকার শুনে সবাই দোতলার রুমে চলে এসেছে। মিম রুমের দরজা খুলে দিয়ে তার বান্ধবীদের গিয়ে জড়িয়ে ধরলো। সবাই তো ইমরান আর মিমকে অবস্থায় দেখে অবাক। ইমরান তো কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছে। এতক্ষণ তার সাথে কি হলো সে তো কিছুই বুঝে উঠতে পারছে না। স্যার, ইমরান আমাকে কি সারপ্রাইজ দেবে বলে এই রুমে এনেছে। আমি রুমে আসার সাথে সাথে দরজা বন্ধ করে। মিম কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। ইমরান, এইগুলা কি? তোমার মতো ছাত্র এইসব করে? তুমি এত নীচ? স্যার বিশ্বাস করেন, আমি কিছু করিনি, সবই মেয়ের সাজানো নাটক। কেউ কি নিজের ইজ্জত নেওয়ার নাটক করবে? তোমাকে তো ভালো মনে করছি, কিন্তু তুমি। স্যার আপনাদের সবার চোখ এই মেয়েটাকে বন্ধ করে দিয়েছে, তাই সবাই মিথ্যাকেই বিশ্বাস করছেন। চুপ, তুমি আর কোনো কথা বলবে না। চলো প্রিন্সিপালের রুমে, যা করবে উনি করবেন। ইমরানকে প্রিন্সিপালের রুমে নেওয়ার পর তিনি ইমরানকে থাপ্পড় মারে এবং টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেয়। মিম তখনও কাঁদছিল। মিমের এই মিথ্যে কান্নার ফাঁদে সবাই পড়ে গেছে। ইমরান কলেজ থেকে বের হওয়ার সময় মিমের দিকে একবার তাকায়। মিম একটা হাসি উপহার দিল ইমরানকে, যে হাসিটা ইমরান ছাড়া আর কেউই দেখতে পায়নি। ক্যান্টিনে। ওই মিম, আমি জানি ইমরান কখনো তোর সাথে খারাপ আচরণ করবে না। কাহিনী কি সেটা বল। কাহিনী আবার কি? ও আমার শরীর তো সামান্য টাচও করতে পারবে না, আবার আমার জামা ছেড়বে। সবকিছু আমি নিজেই করেছি ওই চ্যাটটাকে কলেজ থেকে তাড়ানোর জন্য। দেখ, কাজটা তুই একদম ঠিক করিসনি। সবাই ছেলেটাকে কিভাবে অপমান যা তা বললো, তোর কি একটু খারাপ লাগেনি? না, লাগেনি। তুই একবার চিন্তা করে দেখিস তুই ওর সাথে কি করছিস। ইমরানের বাসায়। কি হলো? আমার দেবরটার গাল আজকেও দেখিলাম। কি আজকেও মেরেছে নাকি? না, আজকে প্রিন্সিপাল মারলো। কি? কেন? তারপর ইমরান তার ভাবিকে সব খুলে বলে। একজন নেতার ছেলেকে বারবার কমিশনারের মেয়ে অপমান করছে, তুমি কিছু বলছো না কেন? কাল থেকে বলবো। কিভাবে? কাল থেকে ইমরান তার আসল গেটআপে আসবে। সবাই কালকে নেতা ছেড়ে ইমরানকে দেখবে। সত্যি? এরা ভাবে। শুনে খুশি হলাম। এবার মিম আমার দেবরের হিরোগিরি দেখবে, নেতার ছেলেকে দেখবে। রাতে ডিনারের সময়। বাবা
কালকে কলেজে যেতে আমার কিছু গার্ড লাগবে। কি? আমি কি শুনছি? কাল থেকে আমি নেতার ছেলে। সত্যি এই খ্যাত কালি সব সেন্স। ওকে, তোমার যা ইচ্ছে তাই করো। কমিশনারের মেয়ে, কাল থেকে তোমাকে বোঝাবো নেতার ছেলে কি জিনিস। অন্যদিকে আমার কি ইমরানের সাথে এটা করা ঠিক হলো? ও তো কত বিশ্বাস করে আগে সব ভুলে আমার সাথে ফ্রেন্ডশিপ করলো। দেখ আমি এসব কি ভাবছি, ওই খ্যাতের সাথে কে ফ্রেন্ডশিপ করবে? যা হয়েছে মনে হয় ভালোই হয়েছে। পরের দিন কলেজ গেটে দিয়ে কালো নিউ 27 রক ব্যান্ডের একটা গাড়ি ঢুকলো। পেছন দিয়ে আরো দুটো দামি ব্র্যান্ডের গাড়ি ঢুকলো। কলেজ মাঠের মাঝখানে গাড়ি তিনটে থামে। পেছনের গাড়ি দুটো থেকে 4 জন একই পোশাক পরা লোক বের হয়ে সামনের কালো গাড়িটা দরজা খুলে দিল। গাড়ির হর্ন শুনেই সকল ছাত্রছাত্রী মাঠে এসে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। তাদের চেহারা দেখে বোঝাই যায় তারা জানতে চাচ্ছে এরা কারা, কারণ গাড়ির ভেতরের লোককে এখনো তারা দেখেনি। যেই মাত্র গাড়ির ভেতর থেকে লোকটা মাথা বের করে সোজা হয়ে দাঁড়ালো, সবার মুখে একটা শব্দই উচ্চারিত হলো, ইমরান। হ্যাঁ, গাড়ির লোকটা আর কেউ নয়, আমাদের নেতার ছেলে ইমরান চৌধুরী। কালো প্যান্ট, কালো শার্ট, কালো চশমা, জিমওয়ালা বডিটা দেখা যাচ্ছে স্পষ্ট, চুলগুলো স্পাইক করা, ফর্সার চেহারা, সব মিলে পারফেক্ট একটা হিরো। কলেজের সব মেয়েরা তো হা করে তাকিয়ে আছে। এমন একটা স্মার্ট সুদর্শন ছেলে মনে হয় না কলেজে আর আছে। সবাই তো অবাক, এ কি সত্যি ইমরান নাকি না তার কোনো ডুপ্লিকেট? মিম তো এই দৃশ্য দেখে ভীষণ খেয়ে গেল, পরে নিজেকে সামলে নিল। মিম ইমরানের কাছে আসতে চাইলেও ওই 4 জন লোক মিমকে বাধা দেয়। ইমরান ইশারায় লোকগুলোকে সরে আসতে বলে। মিম ইমরানের কাছে আসলো। বাবা, চেহারা তো ভালোই পাল্টিয়েছিস। খ্যাত ছেলেটা এখন হিরো। তা গাড়ি এই লোকগুলোকে কয়দিনের জন্য ভাড়া করে এনেছিস? মিম ইমরানের কাছে আসলো। ইমরান কোনো কথা না বলে মিমের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। মিমের চোখ তো কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। ও ভাবতেই পারেনি ইমরান তাকে এমন কিছু করবে তার সাথে। মিম ছোটার জন্য লাফালাফি করছে, কিন্তু ছুটতে পারছে না। প্রায় কিছুক্ষণ পর মিমকে ছেড়ে দিল ইমরান। মিম ইমরানকে থাপ্পড় মারতে ইমরান হাত ধরে ফেলে। হাউ ডেয়ার ইউ! ডেয়ারির কি দেখেছিস? অনেক সহ্য করেছি, আর না, পুরো কলেজের সবার সামনে আমাকে অপমান করেছিস, তার সামান্য শাস্তি এটা। এই ইমরান কি জিনিস তা তুই হারে হারে টের পাবি, কমিশনারের মেয়ে। ইমরান মিমকে সাইডে সরিয়ে চোখে চশমা পরে প্রিন্সিপালের রুমের দিকে হাঁটা ধরলো। এদিকে মিম তার কমিশনার বাপিকে ফোন দিয়ে সব বলল। ইমরান নক না করে প্রিন্সিপালের রুমে ঢুকে গেল। এই ছেলে, তুমি এখানে কেন? কলেজে ঢোকার সাহস কে দিয়েছে তোমাকে? কলেজে ঢুকেছি তাতে আপনি সাহস দেখেছেন, আপনাকে যে কলেজ থেকে বের করে দিব তখন কি করবেন? তোমার সাহস কি করে হয় একজন প্রিন্সিপালের সাথে এভাবে কথা বলার? তুমি জানো এই মুহূর্তে তোমাকে আমি পুলিশে দিতে পারি। আপনি প্রিন্সিপাল থাকলে তো আমাকে পুলিশে দেবেন। এই ছেলে, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। লিমিটেড প্রশ্ন তুলছেন? যখন আপনি সামান্য কমিশনারের মেয়ের কথা শুনে কলেজ থেকে বের করে দিয়েছেন তখন আপনার লিমিট কোথায় ছিল? হ্যাঁ, তোমাকে বলতে বাধ্য নই, তুমি বের হও রুম থেকে। গার্ড। প্রিন্সিপালের গার্ডরা আসলেই ইমরানের গার্ডরা তাদের আটকে ফেলে। গার্ডকে ডাকছেন কেন? আপনার সেই কমিশনারকে ডাকুন। প্রিন্সিপাল তার মোবাইল হাতে নেওয়া মাত্রই প্রিন্সের ফোন বেজে উঠল। হ্যালো। কি? সরি স্যার, আর এমন ভুল হবে না, এবারের মতো মাফ করে দিন। প্রিন্সিপাল হাত থেকে ফোনটা রাখলো। কি, কমিশনারকে ফোন দেবেন না নাকি এখন নেতা ছেলের গোলামি করবেন? প্রিন্সিপাল চুপ। একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল আপনি, কারো গোলামি আপনার মানায় না। আর এখন থেকে সঠিক তথ্য জেনে বিচার করবেন। যাওয়ার আগে একটা কথা ভুলে যাই, প্রিন্সিপালের মধ্যে থাকুন। কমিশনারকে ভয় পেতে হবে না, ওটা তারাই আপনাকে ভয় করবে। আর টিসিটা ফেরত নেবেন। আসি। ইমরান প্রিন্সিপালের রুম থেকে বের হতে মিম ও তার কমিশনার বাবাকে দেখতে পেল। মিম মুচকে একটা হাসি দিল। ইমরান কমিশনারের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। এই ছেলে দাঁড়াও। বলেন। তোমার সাহস কি করে হয় আমার মেয়ের শরীরে টাচ করার? আপনার মেয়ে এটারই প্রাপ্য। ইউ ইডিয়ট! মিমের বাবা ইমরানের গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। ইমরান মিমের বাবাকে কিচ্ছু না বলে মিমকে গিয়ে একটা থাপ্পড় মারে। আপনি মুরব্বী মানুষ, তাই আপনাকে থাপ্পড়টা না দিয়ে আপনার মেয়েটাকেই দিলাম। ইউ ইডিয়ট, বেয়াদব! তুই কমিশনারের সামনে তার মেয়েকে থাপ্পড় মারিস? তোকে এই মুহূর্তে আমি জেলে নিক্ষেপ করব।
তাই নাকি? হাবিলদার, ওকে নিয়ে চলো। আরে দাঁড়ান কমিশনার সাহেব। ইমরান তার পকেট থেকে মোবাইলটা বের করে কাকে যেন কল করে। সকল ছাত্রছাত্রী উৎসুক হয়ে আজ নতুন এক ইমরানের কাহিনী দেখছে। তারা জানতে উৎসাহী এই ছেলেটা আসলে কে। তুই ফোন দিয়ে আমাকে ভয় দেখাচ্ছিস? দেখি তোর কোন বাবা আসে তোকে বাঁচাতে। আপনার মোবাইলটা হাতে নিন। কমিশনার মোবাইল হাতে নেওয়া মাত্রই তার ফোনটা বেজে উঠল। কমিশনার ইমরানের দিকে তাকালো। হ্যালো, কে? জি স্যার। সরি স্যার, ভুল হয়ে গেছে। না স্যার, আমার চাকরিটা শেষ করবেন না। মিম তো অবাক হয়ে তার বাবার কথাগুলো শুনছে। কমিশনার ফোনটা রাখলো। কি হয়েছে বাবা? তুমি নেতার ছেলে? কি? ও নেতার ছেলে? হ্যাঁ, আমি নেতার ছেলে। এই শহরের নামকরা নেতা মাহমুদ চৌধুরীর ছোট ছেলে ইমরান চৌধুরী। এতদিন আমি সবার সাথে মিশে সবাইকে জানতে চেয়েছি কে ভালো কে খারাপ। যারা এতদিন এই নেতা ছেলের সাথে খারাপ আচরণ করেছেন তারা শাস্তি পাবেন। ইমরান চশমা চোখে দিয়ে চলে যাচ্ছিল, কি মনে করে মিমের কাছে আসলো। আর হ্যাঁ, তোকে তো আমি ছাড়ছি না। অনেক অপমান করেছিস, থাপ্পড়ও দিয়েছিস, কিছুই বলিনি। কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে কলেজ থেকে বের করে দেওয়া তোর মোটেও উচিত হয়নি। আবার দেখা হবে। সি ইউ এগেইন। ইমরান চলে গেল। মিম এতক্ষণ নীরব দর্শকের মতোই সব শুনে গেল। পুরো কলেজ নিশ্চুপ হয়ে গেল। এতদিন এই খ্যাত ছেলেটাকে এত অপমান করে এসেছে সে, যে কিনা নেতার ছেলে। মিম তো পুরাই হা হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল? কোথায় খ্যাত ছোট লোক ছেলে আর কোথায় নেতার ছেলে? মিমের বাবা কমিশনার কিছু না বলে চলে গেল। মিমের বান্ধবীরা মিমের কাছে আসলো। দেখলি তো, ছেলেটাকে খ্যাত ছোট লোক বলে অপমান করতে, আর এখন সে নেতার ছেলে। চুপ করে তোরা। মিম হনহন করে হেঁটে কলেজ থেকে বের হয়ে গেল। ইমরান বাসায় আসলো। ভাবি, এক গ্লাস পানি দাও তো। এই নাও। তা আজকে নেতার ছেলেকে দেখে সবাই কি অবস্থা হলো? অবস্থা দেখে আর কি হবে, ওদের ব্যবস্থা আমি সামনে করতেই থাকবো। তা মিমের রিয়াকশন কেমন ছিল? প্রথমে তো আমাকে কথা শুনিয়ে দিল, তারপর যখন সত্যি সত্যি বিলিভ করলো আমি নেতা ছেলে, তখন মুখটা একেবারে হা হয়ে গেল। তাই নাকি? তা পরের ধাপটা কি? সেটা পরে দেখা যাবে। ওকে, তোমার যা ইচ্ছা। হুম। আজকে ইমরান বডিগার্ড ছাড়াই কলেজে আসলো। সোজা ক্লাসে গিয়ে ক্লাস করলো। মিমও ছিল। আজকে কেউ কারোর দিকে তাকায়নি। ক্লাস শেষ করে ইমরান ক্যান্টিনে গেল। মিমও আসলো। এই যে ভাবি, এদিকে আসুন। চিনেছেন আমাকে? ইমরান করিমকে উদ্দেশ্য করে যে একদিন ইমরানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছে। জি, চিনেছি। আজকে আমাকে ক্যান্টিন থেকে বের করে দেবেন না? আমার কি দোষ বলেন? আমার বস বলেছে আপনাকে বের করে দিতে। আপনার বসকে ডাকুন। করিম তার বসকে ডাক দিল। আসুন স্যার, এইদিকে আসুন। আমাকে নিশ্চয়ই চিনেছেন, যাকে একদিন এই ক্যান্টিন থেকে বের করে দিয়েছেন। আজকে যদি আপনাকে এই ক্যান্টিন থেকে বের করে দিই? না, এমন করবেন না। আমি তো কমিশনারের মেয়ের কথা শুনে এমন করেছি। শুধু কমিশনারের মেয়ে, কমিশনারের মেয়ে, চান সামনে থেকে। হঠাৎ করে একটা ছেলে এসে মিমকে প্রপোজ করলো। মিম রিজেক্ট করলে ছেলেটা মিমকে জোর করে। এতে মিম রেগে ছেলেটাকে কষি একটা থাপ্পড় দেয়। তোর তো সাহস কম না, তুই আমার হাত ধরিস? যাবা এখান থেকে। এই থাপ্পড়ের প্রতিশোধ আমি নিবই। জানিস। মিম হঠাৎ করে এসে ইমরানের সামনে দাঁড়ালো। ইমরান, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জীবনে আর কারোর সাথে খারাপ আচরণ করবো না। ওই তোরা দেখ, তোদের কমিশনারের মেয়ের নতুন ড্রামা। এটা কোনো ড্রামা নয়, আমি সত্যি বলছি। বিলিভ করো, এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তোকে বিশ্বাস করব? তোকে? আশাইলি, এতদিন খ্যাত ছোট লোক ছেলে বলে অনেক অপমান করেছিস, আর এখন নেতার ছেলে, স্মার্ট, সুন্দর, বড় লোকের সন্তান, এখন এসেছিস ক্ষমা চাইতে? তোকে কোনোদিনও ক্ষমা করব না। ইমরান এই কথা বলে সেখান থেকে চলে গেল। মিমের বান্ধবীরা মিমের কাছে আসলো। মনে হয় না ও কোনোদিন তোকে ক্ষমা করে দেবে। ওকে ক্ষমা করতেই হবে। একবার না, বারবার ওর পিছনে লেগে থাকবো। ক্ষমা না করলে যাবে কোথায়? আমরা আছি তোর সাথে। ইমরান বাসায় চলে আসলো। কি দেবর, আজকে খুশি খুশি লাগছে? আজকে মিম সবার সামনে আমার কাছে মাপ চেয়েছে। তুমি মাফ করে দিয়েছো? আরে না ভাবি, এত সহজে তো মাফ করব না। তবে দেখো, আবার বেশি কষ্ট দিও না। হুম। পরের দিন কলেজে মিম ইমরানের পথ আটকালো। সামনে থেকে সরে দাঁড়া। না, আগে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। কি বললি? বন্ধুত্ব? সামান্য একটা কমিশনারের মেয়ের সাথে আমার বন্ধুত্ব মানায় না। সামনে থেকে সর।
না, আমি সরবো না। আমার সাথে বন্ধুত্ব করতেই হবে। সামনে থেকে সরে যা বলছি, তা না হলে। তা না হলে কি? ইমরান হাত দিয়ে মিমকে একটা ধাক্কা দেয়। মিম তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। আর ভুলেও আমার সামনে আসবি না। ইমরান হন হন করে হেঁটে চলে গেল। মিমের চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো, যা ইমরানের চোখ এড়ালো না। তোমার সামনে আমি আর আসবো না, কিন্তু তুমি যদি আমার সামনে আসো তাহলে আমিও তোমাকে আর ছাড়ছি না। ইমরান ক্যান্টিনে বসে আছে। এমন সময় মিমের বান্ধবীরা ইমরানের কাছে দৌড়ে আসে। অন্যদিকে ইমরান ভাই, কি হয়েছে? তোমরা এত হাঁপাচ্ছ কেন? মিমকে ওই নাহিদ ছেলেটা প্রপোজ করেছিল যে তুলে নিয়ে গেছে। তুমি ওর হাত থেকে মিমকে বাঁচাও। দেশে কি আর মানুষ পেলে না? ওই মিমকে আমাকেই বাঁচাতে হবে। আপনি ছাড়া আর কেউ ওরে বাঁচাইতে পারবো না। ওকে, আমি দেখছি। এই, তুই তো সাহস কম না, আমাকে তুলে এনেছিস। আবার বাবা জানলে না খবর করে দেবে। তাই নাকি? তোর দেখি এখনো অনেক তেজ। আজকে তোর তেজের 12টা বাজাবো। কি করবি তুই? তোকে রেপ করব। দেখ, এর ফল কিন্তু ভালো হবে না। নাহিদ এক পা করে মিমের দিকে এগিয়ে যাচ্ছে। নাহিদ মিমকে ধরে বিছানায় ফেলে দিল। নাহিদ মিমের উপর বিছানায় ঝাঁপিয়ে পড়বে। এমন সময় দরজা ভাঙার শব্দে নাহিদ পেছনে তাকালো। ইমরান, তুই? ওকে ছেড়ে দে। না, আমাকে আমার কাজ করতে দে। তুই চলে যা। ছেড়ে দে বলছি। না। ইমরান দৌড়ে এসে নাহিদের পেটে একটা লাথি মারে। তারপর নাহিদকে ইচ্ছে মতো পিটিয়ে এবার মতো ছেড়ে দিল। ইমরান মিমের দিকে তাকালো। কমিশনারের মেয়ে হলে যে তেজ দেখাতে হবে এমন কোনো কথা নেই। এই তেজের জন্য আজকে তোর ইজ্জত যেত। আর দেখাবো না। ইমরান চলে যাচ্ছিল। আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসো। চল। হঠাৎ করে আকাশে মেঘ ডেকে গেল। পরিবেশটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে। ইমরান মিমকে গাড়িতে বসতে বলে নিজে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। আকাশে বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড়গুড় আওয়াজও হচ্ছে। মিম ইমরান কারো মুখে কোনো কথা নেই। হঠাৎই মাঝ রাস্তায় গাড়িটা বন্ধ হয়ে গেল। কি হলো, গাড়ি থামালেন কেন? আমি গাড়ি থামাইনি, নিজেই থেমে গেছে। মানে? গাড়ি মনে হয় নষ্ট হয়ে গেছে। আমি বের হয়ে দেখতেছি। বাইরে বৃষ্টি হচ্ছে তো। তো কি হয়েছে? আরে, ইমরান মিমকে কিছু বলতে না দিয়ে তার কোটটা গাড়িতে রেখে দরজা খুলে বের হয়ে গেল। খুব জোরে সোরে বৃষ্টি হচ্ছে। জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। নির্জন পরিবেশ। বৃষ্টির আওয়াজে আশেপাশের কিচ্ছু শোনা যাচ্ছে না। ইমরান গাড়ির স্টিয়ারিং এ তুলে ইঞ্জিন পরীক্ষা করছে। ইমরান কোনোভাবেই গাড়ির সমস্যার সমাধান করতে পারলো না। ড্যামিট, এটা এখনই খারাপ হতে হলো। এই নির্জন জায়গায় মনে হয় না কোনো সাহায্য পাবো। তার উপর এই বৃষ্টি। বিপদ যখন আসে চারদিক থেকে আসে। ইমরান গাড়িতে একটা লাথি মারলো। আকাশ থেকে বৃষ্টি পড়ছে। ইমরান উপর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আছে। বৃষ্টির পানি ইমরানের মুখে আছড়িয়ে নিচে পড়ছে। হঠাৎ ইমরান তার পাশে কারো উপস্থিতি টের পেল। পাশে তাকিয়ে দেখে মিম। ইমরানের মেজাজ তো 450 ভোল্টের মতো জ্বলে উঠলো। ওই, এটা কি ফাজলামি হচ্ছে? কই কি ফাজলামি হচ্ছে? গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজছিস কেন? বৃষ্টি আমার ভালো লাগে তাই ভিজছি। দেখ, ভালোই ভালোই বলছি, তাড়াতাড়ি গিয়ে গাড়িতে বস। না, আমি বৃষ্টিতে ভিজবো। কথাটা বলে মিম দৌড়ে রোডের মাঝখানে চলে গেল। হাত প্রসারিত করে উপরের দিকে তাকিয়ে লাফালাফি করছে। ইমরান এই দৃশ্য দেখে তার সব রাগ পানি হয়ে গেছে। ইমরান মুগ্ধ নয়নে মিমকে দেখছে। এই কঠিন হৃদয়ের মেয়েটারও এমন গুণ আছে ইমরান আজ না দেখলে বিশ্বাস করতে পারতো না। আজকে যদি সব ঠিক থাকতো, ইমরান হয়তো মিমকে তার মনের সব কথা খুলে বলতো। এই রোমান্টিক পরিবেশে হয়তো নতুন কোনো গল্পের সূচনা হতো, কিন্তু তা সম্ভব না। মিমের প্রতি যে ঘৃণা জমেছে তা এত সহজে মনে হয় না মুছে যাবে। মিম লাফাতে লাফাতে এক পর্যায়ে গাড়ির দিকে চোখ যায়। গাড়ির কাছে ইমরান নেই। মিমের হঠাৎ প্রচন্ড ভয় লাগা শুরু করলো। সে গাড়ির কাছে এসে গাড়ির ভেতরের আশেপাশে খুঁজলো, কিন্তু কোথাও ইমরান নেই। ইমরান, কোথায় তুমি? আমার ভয় লাগছে। দেখো, আমার সাথে কোনো মজা করো না বলে দিলাম। হঠাৎ একটা গাড়ি এসে মিমের সামনে দাঁড়ালো। গাড়ি থেকে 3টে লোক বের হয়। বাহ বাহ, আজকের রাতটা মনে হয় ভালোই কাটবে। এমন একটা সুন্দর পাখি এভাবে রাস্তায় পেয়ে যাব ভাবতেই পারিনি। বেশি কথা না বলে পাখিটাকে নিয়ে চল। লোকগুলো মিমকে টানতে টানতে গাড়িতে উঠাবে। এমন সময় এই যে ভাইরা, দাঁড়ান। ইমরানের কথা শুনে লোকগুলো পেছনে তাকালো। মিম এই সুযোগে তাদের হাতে কামড় দিয়ে এক দৌড়ে এসে ইমরানের বুকে ঝাঁপিয়ে পড়লো। ইমরান তাল সামলাতে না পেরে এক পা পিছিয়ে গেল।
মিম কান্না করছে। ইমরান তো আরো একবার ভেবাচাকা খেয়ে গেল। আজকে সে কোন মিমকে দেখছে? ইমরান মিমকে বুক থেকে তুলে মিমের মুখের দিকে তাকালো। মিমের চোখের পানি এই বৃষ্টির মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে। ইমরান মিমকে নিয়ে চলে যাচ্ছিল। ওই বেটা, তুই আমাদের পাখিকে নিয়ে কই যাস? এ মেয়েটা কে হয় তোর? ইমরান কিছু বলতে যাবে, তার আগেই মিম উত্তর দিয়ে দিল। এ বেটা, কাকে বলছিস? ও আমার জামাই, আমি ওর বউ। মিমের কথা শুনে ইমরান তো ভীষণ খেয়ে উঠল। ইমরান মিমের দিকে তাকাতেই মিম ইমরানকে একটা চোখ টিপ মারলো। সাহস থাকলে আয়, আমার জামাইয়ের কাছ থেকে আমাকে নিয়ে যা। ইমরান মিমের কানে কানে ফিস ফিস করে বলল, ওই কি হচ্ছেটা কি? এই মোটা তিনটা লোকের সাথে একা একা পারবো না তো। তুই কি আমাকে মেরে ফেলবি নাকি? কি, ওদের সাথে পারবে না? তাহলে তাহলে কোনো উপায়? তাহলে আর কি, এখান থেকে পালাতে হবে। পালাতে হবে? শুরু করো। 1 2 3। ইমরান মিমের হাত ধরে দিল এক দৌড়। ওই ধর ধর, পালিয়ে যাচ্ছে। লোক তিনটেও মিম ইমরানকে তাড়া করছে। ইমরান দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতর অনেক দূরে চলে আসলো। হঠাৎই মিম থেমে গেল। আমি আর পারছি না। শক্তি শেষ? তখন আমাকে জামাই বললি কেন? তো কি হয়েছে? জামাই তো হয়ে যাওনি। তো জামাই হতে আমার বইয়ে গেছে। এখন কি করবো? এই জঙ্গলে রাত কাটাতে হবে। কি, পারবো না। তোর জন্যই তো বিপদে পড়লাম। তোকে কে বলেছে গাড়ি থেকে বের হতে? বের না হলে তো আর বিপদে পড়তাম না। আমি কি জানতাম নাকি বিপদ হবে? তাছাড়া বৃষ্টিতে ভিজার লোভ সামলাতে পারিনি। হয়েছে, এখন জঙ্গলে রাত কাটা। কিছুক্ষণ পর, মনে হয় না জঙ্গলে রাত কাটাতে হবে। মানে? ওই যে ওখানে একটা ঘর দেখা যাচ্ছে, মনে হয় কেউ ওখানে থাকে। তাহলে তাড়াতাড়ি চলো। মিম ইমরান সেখানে গিয়ে দেখে ছোট্ট একটা কুঁড়ে ঘর। এখানে কেউ থাকতে পারে? তাদের ভয় করে না? ইমরান দরজায় টোকা দিল। দরজা খুলে ভেতর থেকে একজন বৃদ্ধ বের হলো। কে তোমরা? ইমরান কিছু বলতে যাবে, তার আগেই, আমরা স্বামী স্ত্রী বিপদে পড়ে এখানে এসেছি। আজকে রাতে আমাদের থাকার জন্য একটা জায়গার দরকার। ইমরান মিমের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকালো। তাতে মিমের কোনো ভ্রুক্ষেপ নেই। ভেতরে আসো। মিম ইমরান দুজনেই ভেতরে প্রবেশ করলো। একটা বিছানা, একটা কাঁথা দেখা যাচ্ছে, আর কিছুই নেই। মিম ইমরান ভিজে চুপসে গেছে। তোমরা দুজন দেখছি ভিজে চুপসে আছো। কাপড় চোপড় নাই সাথে? নাই। তোমাদের জন্য কোনো কাপড় চোপড়ের ব্যবস্থা করতে পারবো না, আমি একলা মানুষ। সমস্যা নেই, এক রাতেই তো ব্যাপার। তাহলে তোমরা থাকো, আজকে রাতে আমি বাইরে ঘুমোই। ইমরান কিছুই বলল না, কারণ আর কোনো উপায় নেই। ইমরান মিমকে ভেতরে রেখে বাইরে চলে আসলো। ইমরান বাইরে গিয়ে দেখে বৃদ্ধা পানি জাতীয় কিছু খাচ্ছে। ইমরান তার গায়ের শার্ট খুলে শুকাতে রাখলো। তারপর বৃদ্ধার কাছে গিয়ে বসলো। খাবে? কি এটা? নেশা জাতীয় পানি। না না, এসব আমি খাই না। আরে আজকে একটু খাও, কিচ্ছু হবে না। ইমরান বৃদ্ধার জোরাজুরিতে নেশা জাতীয় পানিটা খেয়ে ফেললো। পুরো 1 বোতল শেষ করলো সে। ইমরানের নেশা হয়ে গেছে। সে আবুল তাবুল বলা শুরু করেছে। বৃদ্ধা অবস্থা বেগতিক দেখে ইমরানকে ঘরের ভেতর পাঠিয়ে দিল। ইমরান ঘরের ভেতরে গিয়ে মিমকে বিছানায় বসা অবস্থায় পেল। মিম ইমরানকে দেখে বলে, এই ভেজা কাপড়ে থাকলে তো আমার ঠান্ডা লেগে যাবে, তার উপরে আমার শীতও লাগছে। মিমের ভেজা কাপড় শরীরে লেপ্টে আছে, চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মিমকে অসম্ভব সুন্দর লাগছে এই রূপে। ইমরান এক দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছে। ইমরান এক পা এক পা করে মিমের দিকে এগোচ্ছে। কি হলো, কিছু বলছো না কেন? মিমের চোখ হঠাৎ ইমরানের চোখের দিকে গেল। ইমরানের চোখে সে নেশা দেখছে। মিম নিজের দিকে তাকালো। সে ইমরানের এই দৃষ্টি দেখে ভয় পেয়ে গেল। কোনো ছেলে কোনো মেয়েকে এভাবে দেখলে ঠিক থাকতে পারবে না। মিম বিছানা থেকে উঠে পেছাতে লাগলো। আমার দিকে এগোচ্ছে কেন? মিমের কথা ইমরানের কানে যায় না। ইমরান খপ করে মিমের কোমর ধরে টান দিয়ে নিজের কাছে এনে মিমের ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দিল। মিম ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ইমরানের শক্তির সাথে পেরে উঠছে না। ইমরান মিমকে কোলে তুলে নিল। মিম নামার জন্য লাফালাফি করছে, কিন্তু লাভ হচ্ছে না। তুই এত সুন্দর কেন? তোর রূপ দেখে তো আজ আমি পাগল হয়ে যাব। তুই তোর রূপের আগুনে আমাকে পুড়িয়ে মারছিস। ইমরান মিমকে বিছানায় ফেলে মিমের উপর ঝাঁপিয়ে পড়ল। ইমরানের নিজের উপর কোনো হুঁশ নেই। সে কি করছে কিছুই জানে না। ইমরান মিমের সারা শরীরে নিয়ে মেতে উঠল আদিম খেলায়। মিম কান্না ছাড়া কিছুই করতে পারছে না। ইমরান আজকে নেশার বশে এই কাজ করেছে। কাল হয়তো ইমরানের তা মনেও থাকবে না, কিন্তু মিম তার কি হবে এসব ভেবে মিম কান্না করছে।
ইমরান এক সময় মিমের বুকের উপরই ঢলে পড়লো। মিমও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। সকালবেলায় ভোরের আলো বেড়া ভেদ করে চোখে পড়তে ইমরানের ঘুম ভেঙে পড়ে। মাথাটা ভারী লাগছে কেন? ইমরান তার শরীরের নিচে নরম কিছু অনুভব করলো। তার হুঁশ আসলে সে নিজেকে মিমের বুকের উপর আবিষ্কার করে। ইমরান ধরফরিয়ে বিছানা থেকে উঠে পড়ে। বিছানার নিচে চোখ পড়তে সে নিজের ও মিমের কাপড় দেখতে পায়। হঠাৎ ইমরানের কাল রাতের কথা মনে পড়ে যায়। ওহ শিট, আমি কি করলাম? এরকম একটা জঘন্য কাজ করতে আমি কিভাবে পারলাম? ইমরান মিমের দিকে তাকালো। মিম অচেতন হয়ে বিছানায় পড়ে আছে, শরীরে অনেক আঁচড়ের দাগ। ইমরান মিম থেকে চোখ সরিয়ে ফেলে। সে এখন কি করবে ভাবতে পারছে না। মিমের ঘুম ভেঙে গেল। কাঁথা দিয়ে সে নিজেকে ঢেকে ফেললো। মিম ইমরানকে ডাক দিল। ইমরান কেন করলো আমার সাথে এমন? ইমরান চুপ। মিম কোনো উত্তর পায় না। আমি বাড়ি যাব। দাঁড়াও, আমি আসি। ইমরান বাহিরে গেল। বৃদ্ধা লোকটাকে দেখতে পেল। কি নাতি, রাত কেমন কাটলো? শালার বুড়া, তোর জন্য এমন একটা জঘন্য কাজ করলাম, তোকে তো মন চায় মেরে এই জঙ্গলে পুঁতে ফেলি। ভালোই কেটেছে। ইমরান শার্ট নিয়ে ঘরে চলে আসলো। এই নে ধর, আপাতত আমার এই শার্টটা গায়ে দে। মেয়ে, রাতের জন্য আমি সরি। আমি নিজের মতো ছিলাম না। ওই বুইরা বেটা কি খাওয়াই দিল, তুই আমাকে ক্ষমা করে দে। তোমাকে ক্ষমা করে দিলে কি আমি আমার সতীত্ব ফিরে পাবো? ইমরান কিছু না বলে মিমকে চেঞ্জ করতে বলে চলে গেল। ইমরান মিমকে নিয়ে জঙ্গল থেকে বের হয়ে একটা গাড়িতে উঠে বসে শপিং মেলা গেল। এখানে আনছো কেন? দরকার আছে, নামো। ইমরান মিমকে নিয়ে শপিং মলের ভেতরে গেল। মিমের জন্য কিছু জামা কিনলো। মিম টাল রুমে গিয়ে জামা চেঞ্জ করে আসলো। ইমরান কাকে যেন ফোন করে গাড়ি আনতে বলল। মিম ইমরানের পাশে এসে দাঁড়ালো। হয়ে গেছে। শপিং মল থেকে বের হয়ে দেখে একটা লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মিম, গাড়িতে ওঠো। ইমরান ড্রাইভিং সিটেই বসলো আর মিম তার পাশে। ইমরান গাড়ি নিয়ে একটা কাজী অফিসের সামনে থামলো। এখানে কেন আনছো? নামো, ভিতরে গেলে জানতে পারবে। মিম নেমে দাঁড়ালো। আমার সাথে এসো। মিম ইমরানের পেছন পেছন হাঁটছে। ইমরান কাজী অফিসের ভেতরে প্রবেশ করলো। মিম এতে বেশ অবাক হলো। ওর বান্ধবী রিনু ও রিমা এখানে আছে। কিরে, তোরা এখানে? আমরাই তো থাকবো। কি বলছিস? আজকে কি তোদের বিয়ে নাকি? আরে আজব, আমাদের বিয়ে হতে যাবে কেন? তোর না বিয়ে? কি? আমার বিয়ে? কে বললো? ইমরান ভাইয়া বলল। কার সাথে আমার বিয়ে? কার সাথে আবার? ইমরান ভাইয়ের সাথে। কি? কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। বউকে? ওই মেয়েটা। মা, এখানে সাইন করো। তুমি ওকে সত্যি সত্যি বিয়ে করবে? কিন্তু কেন? সেটা তুমিও জানো। এত কথা না বলে সাইন করো। দেখো, আমি কিন্তু তোমাকে বিয়ে করতে বলিনি। বলছি না সাইন করতে। মিম আর কথা বাড়ালো না, সাইন করে দিল। মিম তো মনে মনে সেই খুশি। ইমরানের সাথে তার বিয়ে হয়েছে ভাবতে কেমন যেন লাগছে। ইমরানও সাইন করে দিল। সাক্ষী রিনু ও রিয়া। আলহামদুলিল্লাহ, আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। ইমরান রিনু ও রিয়ার থেকে বিদায় নিয়ে মিমকে নিয়ে গাড়িতে বসলো। আমরা এখন কোথায় যাব? আমার বাড়ি। সত্যি? এত খুশি হওয়ার কিছুই নেই। তোকে বিয়ে করেছি আমার ভুলের সাহায্য করতে আর সমাজ থেকে তোকে রক্ষা করতে। আমার কাছে কখনো স্বামীর অধিকার চাইতে আসবি না। মিম ইমরানের এসব কথা শুনে খুব কষ্ট পেল। সমস্যা নেই, যেহেতু বিয়েটা হয়ে গেছে। এই ইমরান এখন ইমরানকে মিমের কাছ থেকে কে ছাড়াবে? স্ত্রী যেহেতু হয়েছি, জামাইকে আয়ত্তে আনতে তো কোনো ব্যাপার না। চৌধুরী ম্যানশনের সামনেই গাড়ি থামলো। ওই, ভিতরে গিয়ে মাথা নিচু করে থাকবি, নতুন বউ তুই। ইমরান কলিং বেল বাজালে বুয়া এসে দরজা খুলে দেয়। ইমরান মিমকে নিয়ে ভেতরে প্রবেশ করে। সবাই নিচেই ছিল। ইমরান কথা পেঁচানো একদম পছন্দ করে না, তাই সোজা সাপটা বলে দিল, মা বাবা, ভাইয়া ভাবি, এই মেয়েটা তোমাদের ছোট ছেলের বউ। সবাই তো ইমরানের কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেল। কি বললি? ওকে আমি বিয়ে করেছি। ইমরান আর কিছুই বলল না, মিমকে রেখে উপরের রুমে চলে গেল। মিম মাথায় ওড়না দিয়ে মাথা নিচু করে আছে। মিসেস চৌধুরী মিমের কাছে আসলেন। মিমের মুখখানা উপরে তুললেন। মাশাআল্লাহ, নাম কি তোমার? মিম আমার নাম। আমার ছেলে চয়েস আছে বলতেই হবে। এমন একটা পরীর মতো সুন্দর একটা বউ পাইছে। আমার তো তোমাকে খুব পছন্দ হয়েছে। মিম তো এসব শুনে অবাকের চরম সীমানায়।
এত সহজে ওরা সবাই মিমকে মেনে নিয়েছে, ভাবতেই মিমের খুশি লাগছে। তা তোমরা কাউকে না জানিয়ে বিয়ে করছো কেন? মিম কি বলবে ভাবতে লাগলো। আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু আমার বাবা আমাকে না জানিয়ে অন্য জায়গায় বিয়ে ঠিক করে, তাই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নিই। কি তোমার বাবা জানে না আমার ছেলে কার সন্তান? না তোমার বাবার সাথে কথা বলতে হবে। আঙ্কেল, এখন না পারবো বলিয়েন। এই আঙ্কেল বললে কেন? তাহলে বাবা বলবে বাবা। আচ্ছা বাবা। এখন ঠিক আছে। নীলামা, ওকে ইমরানের ঘরে নিয়ে যাও। মেয়েটার উপর মনে হয় সারাদিন অনেক ধকল গেছে। মা। কি গো দেবর, বিয়েটা এত তাড়াতাড়ি করে ফেলেছে? খাইছে, এখন তো সব বলে দেবে। আমি যে মিমকে পছন্দ করি, ভাবিকে থামাতে হবে। ভাবি, এখন তুমি তোমার রুমে যাও। ও মা, এই তো দেখি বিয়ে করতে না করতেই বউ পাগল হয়ে গেছে। ভাবি, তেমন কিছু না, আর এখন তোমার মুখটা বন্ধ রেখে যাও। আল্লাহ, আরো কত কিছু যে দেখতে হবে। আচ্ছা আমি চাই, থাকো তুমি তোমার বউ নিয়ে। নীলা মিমকে নিয়ে ইমরানের রুমে গিয়ে দেখলো ইমরান বিছানায় বসে আছে। ওই, এত কি দেখিস? আমার ঘরটা দেখি আর আমার জামাইকে দেখি। এত ঘর জামাই করিস না তো। তুই তো জানিসই তোকে কেন বিয়ে করেছি, আর তোকে আমি স্ত্রী হিসাবে মানিও না। তবে তুই এই বাড়ির বউ হিসেবে যা যা প্রয়োজন সব পাবি। আর একটা কথা, বিছানায় দুজনেই একসাথে ঘুমাবো, তবে মাঝখানে বর্ডার গার্ড মানে কোলবালিশ থাকবে। সব মনে থাকবে তো? থাকবে থাকবে। রুমে আসতে না আসতে জ্ঞানটা শুরু করেছে। কি রে, কি বিড়বিড় করছিস? কিছু না, চলো। একটা কথা রাখবে? কি কথা? প্লিজ আমাকে তুমি করে বলো, প্লিজ। মিমের অনুরোধ ইমরান ফেলতে পারলো না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যাও ফ্রেশ হয়ে আসো। ইমরান ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। সবাই নিচেই ছিল। তোমরা দুজন দুজনকে ভালোবাসো বললেই পারতে। কোথায় ভেবেছিলাম ছোট ছেলেটার বিয়েটা ধুমধাম করে দিব, সব মাটি করে দিলে। এত ধুমধামের প্রয়োজন নেই। বললেই হয় নাকি? বিয়ে ধুমধাম করেই হবে। বিয়েটা তো হয়েই গেছে। তো কি হয়েছে, এবার তোমাদের অনুষ্ঠান করে ধুমধাম করে বিয়ে হবে। মিম নিচে নেমে এলো। মা, আমার কাছে এসে বসো। মিম মিসেস চৌধুরীর কাছে এসে বসলো। বিয়েটা তো করেই ফেললে, এখন কি ঠিক করেছো? পড়াশুনো করবে নাকি? উনি যা বলে তাই হবে। কি লক্ষ্মী একটা মেয়ে, জামাইয়ের উপর কথা বলে না। অথচ আজকালের মেয়েরা তো জামাইকে পাত্তাই দিতে চায় না। যেমন তুমি আমাকে পাত্তা দাও না। চুপ করো তুমি। সবাই ওদের কথা শুনে হেসে দিল। ইমরান, বল মিম কি করবে? পড়ালেখা করুক। ওকে, তাই হবে। রাতে ডিনারের সময় মিম ইমরান ডিনার করে রুমে চলে আসে। এখানে তো কোনো কোলবালিশ নেই। অন্য রুম থেকে নিয়ে এসো। পাগল নাকি, কেউ যদি দেখে ফেলে? সেটাও তো কথা। তাহলে এখন উপায় কি আর, কোলবেলে সেরাই ঘুমাতে হবে। তবে খবরদার, বলে আমার ধারের কাছে ঘেসবি না। আমার বইয়ে গেছে। দেখা যাবে। যদি আসো বিছানা থেকে নিচে ফেলে দেব। বিছানা থেকে কিন্তু আসতে ফেলাবেন, যেন ব্যথা না পায়। মানে তুমি কি আমার কাছে আসবে? না, যদি ভুলে চলে যাই? ভুলেও আসা যাবে না, আসলে বিছানা নিচে, মনে থাকে যেন। মিম ইমরান ঘুমের দেশে চলে গেল। মিম ঘুমের ভেতরে ইমরানের গায়ে পা তুলে দিচ্ছে, তো আরেকবার পা দিয়ে জড়িয়ে ধরছে, আবার কাছে এসে 2 হাত দিয়ে জড়িয়ে ধরছে। ইমরান বেচারা যতবার সরিয়ে দিচ্ছে মিম ততবারই এমন করছে। শেষে সহ্য করে ইমরানও ঘুমিয়ে পড়ল। কলেজ থেকে সবাই ঠিক করেছে শিক্ষা সফরে যাবে। সবাই সিলেট যেতে রাজি হয়েছে। সবাই এক এক করে বাসে উঠে সিট দখল করছে। মিমের পাশে সিটটা ফাঁকা, সে কাউকে বসতে দিচ্ছে না। মিমের বান্ধবী রিনু বসতে চাইলেই, এই এখানে বসেছিস কেন? পেছনে যা। এখানে বসলে সমস্যা কি? সমস্যা আছে, কথা না বলে পিছনে গিয়ে বস, পরে আবার জায়গা পাবি না। বুঝি, সব বুঝি। কি বুঝিস? এই যে আমাদের মিম আজকাল তার জামাইয়ের জন্য সিট দখল করে রাখে। তেমন কিছু না। হাও, এমন কিছুই। যাবা এখান থেকে। যাচ্ছি। সবাই গাড়িতে উঠে যাচ্ছে। এখন শুধু ইমরান ওঠার পালা। ইমরান বাসে উঠে মিমের পাশে এবং অন্য একটা মেয়ের পাশে সিট খালি দেখলো। দুটো সিটই বরাবর পাশে। মিম পাশের সিটে আর মেয়েটা ডান পাশের সিটে। ইমরান গিয়ে মেয়েটার পাশের সিটে বসে পড়লো। মিম এতক্ষণ মুচকি মুচকি হাসি দিচ্ছিল, এই ভেবে যে ইমরান তার পাশেই বসবে। কিন্তু যেই মাত্র মেয়েটার পাশের সিটে বসলো, অমনি মিমের সব হাসি উধাও হয়ে গেল। উল্টো রাগে ফুঁসছে।
মিমের বান্ধবীরা মিমকে পেছন থেকে খোঁটা দিচ্ছে। আহারে সো স্যাড, বেচারে জামাইয়ের সাথে বসতে পারলো না। মিম এই কথাগুলো শুনে কাল নাগিনীর মতো ফুলে উঠছে। গাড়ি স্টার্ট দিল। মিম গিয়ে ইমরানের সামনে দাঁড়ালো। এই এখানে বসেছো কেন? সেটা কি তোমাকে বলতে হবে? হ্যাঁ, আমাকে বলতে হবে। কে তুমি? এই, নিজের বউকে চেনো না? প্লিজ আমার সাথে বসো। না, তুমি গিয়ে নিজের সিটে বসো, যাও। মিম নিজের সিটে গিয়ে বসলো এবং আর চোখে ইমরানকে দেখছে। কি করছে সে, আর পাশের মেয়েটাই বা কি করছে? মেয়েটা বারবার ইমরানের দিকে তাকাচ্ছে, যেটা দেখে মিম, হায় আল্লাহ, মেয়েটা আবার আমার জামাইয়ের উপরে ক্রাশ না খেয়ে বসে। মিমের মাথা তো গরম হয়ে গেল। মেয়েটা ইমরানের কাঁধে মাথা দিচ্ছে আর ইমরান বারবার বিরক্ত হয়ে সরিয়ে দিচ্ছে। আমার জামাইয়ের কাঁধে আমি মাথা দিতে পারি না, আর ওই ছেলেটা মাথা দেয়। ওর কত বড় সাহস! মিম আবার নিজের সিট থেকে উঠে ইমরানের সামনে গিয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় দিয়ে ইমরানের হাত ধরে টেনে নিজের সিটে নিয়ে আসে। ইমরান কোনো বাধা দেয়নি। আসলে ইমরানও মেয়েটার সাথে বসতে চায়নি। মিমকে জ্বালাতেই মেয়েটার পাশে বসা। তোমাকে তো ভালো মানুষ মনে করেছিলাম, এত লুচ্চা কেন তুমি? আমি তো জানতাম না বউ রেখে অন্য মেয়ের সাথে বসে লুচুগিরি করতে লজ্জা লাগে না? আজব, আমি কখন লুচুগিরি করলাম? আমি মেয়েটার সাথে কিছু করেছি নাকি? আর এ তো বউ বউ করেন কেন? বউ বউ করবেন তো খেলা খেলা করবো? হ্যাঁ, ওইটাই করো। তুই আসলে একটা খারাপ ছেলে। হও, আমি তো ভালা না, ভালা লয়েই থাকো। ঢং ডায়লগ মানে। মিম ইমরানের দুজনেই চুপচাপ। গাড়ি চলছে তার আপন গতিতে। মিম ইমরানের সামনেই বসেছে একজোড়া কপত কপতি। তাদের রোমান্টিক প্রেমালাপ শুনে মিম তো হিংসায় জ্বলছে। ওই কি দেখো, এরা কিভাবে প্রেমালাপ করছে। তো আমি কি করব? ওরা প্রেমিক প্রেমিকা, আলাপ তো করবই। তুমি কিছু বুঝো না? কি বুঝবো? ওরা প্রেমিক প্রেমিকা প্রেমালাপ করবে, সেটা বুঝিস। আর আমরা বউ স্বামী, আমাদের কি করা উচিত সেটা বুঝিস না? না, বুঝি না। তোর বাল আনরোম্যান্টিক একটা। কি বললে? বাল বলছি, বাল। এক থাপ্পড় দেবো, বেয়াদব মেয়ে। চুপ করে বসে থাকো। গভীর রাত, শুনশান নীরবতা। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু ইমরানের চোখে ঘুম নেই। থাকবে কি করে? সে তো তার মিমকে দেখতে ব্যস্ত। মিম ইমরানের কাঁধে মাথা দিয়ে গভীর ঘুমে। চাঁদের আলোতে মিমকে অসম্ভব সুন্দর লাগছে। ইমরান চোখ ফেরাতে পারছে না, তাই তো এক দৃষ্টিতে দিয়ে মিমের দিকে তাকিয়ে আছে। সকাল 6টায় বাস গিয়ে সিলেটে পৌঁছালো। সবাই এক এক করে নেমে বুকিং করা হোটেলে যাচ্ছে। মিম এখনো বেহুশের মতোই ঘুমোচ্ছে, কিন্তু ইমরান বেচারা রাত থেকে ঘুমাতেই পারলো না। এই মিম, ওঠো। উঠতে বলেছি না? কোথায়? আমার মাথায়। ইমরানের মেজাজ গরম হয়ে গেছে। আপনার মাথা কোথায়? মিম, মেজাজ গরম করবে না। মেজাজ কিভাবে গরম হয়? ইমরানের এবার রাগ উঠে গেল। এমনিতেই সারা রাত ঘুমাতে পারেনি, এখন আবার মেয়েটা মাথা গরম করে দিচ্ছে। ইমরান মিমের মাথা নিজের কাঁধ থেকে সরিয়ে মিমের গালে ঠাস করে থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে সাথে সাথে মিমের ঘুম উধাও। কি হলো কি হলো? কই কি হলো? মিম এবার ইমরানের দিকে তাকালো। আপনি কি আমাকে মেরেছেন? না তো, আমি তোমাকে মারবো কেন? সেটাই, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাকে থাপ্পড় মেরেছে। তোমার কত কিছুই মনে হবে। ইমরান রিনু রিমাকে ডাক দিয়ে গাড়ি থেকে নেমে হোটেলে চলে গেল। মিম, রিমা, রিনু তিনজনে একসাথে হোটেলে চলে আসে। বাসের মধ্যে স্যার সবাইকে নিজেদের রুমের নাম্বার বলে দিয়েছে। প্রতিটা রুমে 3 জন করে, কিন্তু ইমরানের একটা রুম। অবশ্যই এই জন্য সে টাকা বাড়িয়ে দিয়েছে। সকাল 10টায় সবাই ব্রেকফাস্ট করার জন্য একত্রিত হলো। সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিল। তো আমার ছেলেমেয়েরা সবাই ঘোরার জন্য প্রস্তুত তো? জি স্যার। তাহলে সবাই 5 জন 5 জন করে গ্রুপ করে নাও নিজেদের পছন্দ মতো। ওকে স্যার। স্যার, আমার একটা কথা ছিল। বলো। আসলে স্যার, আমার শরীরটা একটু অসুস্থ, রাতে ঘুম হয়নি, তাই আমি এখন ঘুরতে যেতে পারবো না, কিন্তু একটু ভালো লাগলে পরে আমি সবার সাথে জয়েন করব। ওকে, তাহলে তুমি রেস্ট নাও। ধন্যবাদ স্যার। ইমরান নিজের রুমে চলে গেল এবং বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ইমরানের প্রচুর ঘুম পাচ্ছে, চোখ মেলতেই পারছে না, তাই শুয়ে পড়ল ইমরান। ঘুমো ঘুমো চোখে শুনতে পাচ্ছে কে যেন রুমের দরজা ধাক্কাচ্ছে। ইমরান ঘুমো ঘুমো চোখে বিরক্ত নিয়ে বিছানা থেকে উঠে দরজাটা খুলে দিল। তুমি ঘুরতে যাওনি? না, আমি আমার জামাইয়ের সাথে ঘুরতে যাব। পাজলামি করো। আমি বলেছি না ঘুরতে যাব না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, তুমি যাও। তো ঘুম কেন আপনার?
কই আমার তো এত ঘুম আসে না। আসবে কি করে? রাতে তো গরুর মতো আমার কাঁধটাকে বালিশ বানিয়ে ঘুমিয়েছো। কি বিড়বিড় করছো? কিছু না, তুমি যাও। কথাটা বলে ইমরান দরজা বন্ধ করতে যাবে, তার আগে মিম দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। আরে আরে, রুমে ঢুকছে কেন? আমার ইচ্ছা আমি ঢুকছি, তোমার কি? আমার কি মানে? আমার রুমে এসে আমাকে বলে আমার কি? হ্যাঁ, তোমার কি? মিম ঠুস করে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। ওই বিছানায় শুয়েছে কেন? বিছানায় ঘুমাবো তাই শুয়েছি। এক্ষুনি রুম থেকে বের হওয়া বলছি। আমি ঘুমাবো, আমার অনেক ঘুম পাচ্ছে। তো ঘুমাও, মানা করছে কি? তুমি এখানে থাকলে আমি ঘুমাবো কি করে? আমি এখানেই থাকবো। ঘুমাতে মন চাইলে ঘুমাও, না হলে ঘুমাতে হবে না, চলে যাও। অসহ্য একটা। তোমার বউ অসহ্য। মিমের জ্বালায় ইমরান আর ঘুমাতে পারলো না। ফ্রেশ হয়ে টি শার্ট, জিন্স প্যান্ট, চুলগুলো স্পাইক করে পুরো হিরো স্টাইলে সেজে নিল। মিম তো ইমরানের দিকে হা হয়ে তাকিয়ে আছে। আল্লাহ, ইস, এত সুন্দর ছেলেটা ক্রাশ খেয়ে গেলাম। ওই এভাবে হা করে আসো কেন? চলো যাই। মিম ইমরান দুজনেই ঘুরতে বের হলো। ওরা মনে হয় বেশি দূর যায়নি, চলো ওদের সাথে জয়েন করি। না, লাগবে না, আমরা সবার সাথে ঘুরবো না, শুধু তুমি আর আমি একসাথে ঘুরবো। ইমরান কিছু একটা ভেবে ইমরান মিমকে নিয়ে সিলেটের চা বাগানে গেল। মিম চা বাগান দেখে দৌড় দিল। কিছু সিলেটি মহিলা চা বাগানে চা পাতা তুলছে। মিমেরও ইচ্ছে হলো তাদের মতো করে সেজে চা পাতা তুলবে। মিম এসে ইমরানকে এই কথা বলল। ইমরান একজন মহিলাকে ডেকে কিছু টাকা দিয়ে মিমকে তাদের মতো সাজিয়ে দিতে বলল। মহিলাটা মিমকে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে ইমরানের সামনে দাঁড়ালো। ইমরান তো তাকে দেখে হা হয়ে গেল। এই যে, আমাকে কেমন লাগছে বলো? মেম, এটা কি সত্যি তুমি? আমি। ক্রাশ খেয়ে গেছেন তাই না? নেতার ছেলে কমিশনারের মেয়ের উপরে ক্রাশ খেয়ে গেছে? ক্রাশই তো, জাস্ট অসাম লাগছে। হয়েছে, আর বলতে হবে না, লজ্জা লাগে। যা সত্যি তাই বললাম, আজকে তোমার প্রেমে পড়ে গেছি। সত্যি প্রেমে পড়েছো? না মানে, তুমি না চা পাতা তুলবে? যাও তোলো। ইমরান কথা ঘুরানোর জন্য বলল। কথা ঘুরাচ্ছ? তুমি আমার প্রেমে এখন না, সে কলেজের প্রথম দিন আমাকে দেখেই আমার প্রেমে পড়ে গিয়েছিল, আমাকে ভালোবেসেছিলে, আমি সব জানি। কি আবল তাবল বলছো? আবল তাবল না, ভাবি আমাকে সবকিছু বলে দিয়েছে। ভাবি আর মুখ বন্ধ করে রাখতে পারলো না, সব গোপন তথ্য ফাঁস করে দিল। কি হলো? কি বিড়বিড় করছো? না কিছু না, ভাবি তোমাকে সব মিথ্যা বলেছে। কি মিথ্যে কথা বলছে আমি জানি, আর এটাও জানি তুমি এখনো আমাকে ভালোবাসো। আর আমিও তোমাকে একটা কথা বলতে চাই, আমিও মনের অজান্তে না তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার এই নেতার বেশি আসার আগে সেই রূপের ইমনের প্রতি আমিও দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু তখনই তুমি তোমার আসল বেশে চলে এলে আর আমাকে ভুল বুঝতে শুরু করলে। কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই, আই লাভ ইউ ইমরান। মিম রিপ্লাইয়ের আশা না করে চা পাতা তুলতে চা বাগানের দিকে দৌড় দিল। ইমরান নির্বাক শ্রোতার মতো মিমের কথাগুলো শুনে গেল। মিম তাকে ভালোবাসে, তাকে ভালোবাসার কথা বলল। অবশ্য মিমের হাবভাব দেখে আগে ওই কথাটা সন্দেহ হয়েছিল। হ্যাঁ, মেমকে আমি এখনো ভালোবাসি, কিন্তু মিমও আমাকে ভালোবাসে। আমি তো বিশ্বাসই করতে পারছি না আমি মিমকে ধর্ষণ করলাম। কোথায় তার উচিত আমাকে ঘৃণা করা, কিন্তু সে কখনো এই বিষয় নিয়ে আমাকে খারাপ কিছু বলেনি, চরিত্র নিয়ে কিছু বলেনি, হয়তো ভালোবাসে বলে। অথচ সামান্য অপমানের বদলে নিতে এতদিন আমি মিমকে দূরে সরিয়ে দিয়েছি, অবহেলা করেছি। এত করা আমার একদম উচিত হয়নি। আমিও তো তাকে ভালোবাসি। আর না, এই দূরত্ব অবহেলা শেষ করতে হবে। মিমকে আজকে নিজের করে নেব। মিম, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ইমরান মিমের দিকে তাকিয়ে একটু হাসলো। অন্যান্য মেয়েদের মতো মিম চা পাতা তুলতে ব্যস্ত। এই ফাঁকে ইমরান মিমের কয়েকটা ছবি তুলে নিল। এই যে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপ, আমার সাথে চলো, দেখতে পাবে কোথায় নিচ্ছি। বললে কি হয়? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজের কথা আগে বলে দিলে ওটা তো আর সারপ্রাইজ থাকে না। ইমরান মিমকে নিয়ে রিক্সা করে একটা জায়গায় নেমে এলো। এই নিচু জায়গায় তোমার কিসের সারপ্রাইজ? তোমার কি ভয় লাগছে? ভয় পেতে হবে না, আমি আছি তো সাথে। আরে আরে, চোখ পাচ্ছো কেন? সারপ্রাইজের নিকট চলে এসেছি, চোখ বাঁধতেই হবে। আমার ভয় করছে। আমার উপর বিশ্বাস রাখো। ইমরান মিমের হাত ধরে একটা জায়গায় নিয়ে আসলো। তারপর মিমের চোখের বাঁধনটা খুলে দিল। চোখ খোলো। মিম আস্তে আস্তে তার চোখের পাতা খুললো। চোখ খুলতেই সে
সামনে বরাবর একটা রাস্তা দেখতে পেল। রাস্তাটা ফুলের রাস্তা। পুরো রাস্তা যতদূর দেখা যায় গোলাপ ফুলের পাপড়ি ছিটানো, তার উপর লাভ আঁকা। রাস্তার দুপাশে বেলুন দিয়ে লাইটিং করা। জোনাকি পোকা যেভাবে আলো দেয়, বেলুনের ভেতর থেকেও ঠিক তেমন আলো বের হচ্ছে। মিম অবাক নয়নে সবকিছু তাকিয়ে দেখছে। মিম ইমরানের দিকে তাকালো। ইমরান হাসি মুখে বলল, দাঁড়িয়ে না থেকে ফুলের রাস্তা দিয়ে হাঁটা শুরু করো। এই আয়োজন আমার জন্য করেছো? তোমার জন্য। মিম ফুলের রাস্তা দিয়ে হাঁটছে, তার পাশাপাশি ইমরান হাঁটছে। মিমের খুব ইচ্ছে করছিল এই মুহূর্তে ইমরানের হাত ধরে এই ফুলের রাস্তাটা পাড়ি দিতে। ইমরান হয়তো মিমের মনের কথাটা শুনেছে, তাই সে আস্তে মিমের ডান হাতটা তার বাম হাতের মুঠোয় নিয়ে নিল। মিমের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। মনের কথাটাও শুনে ফেল। ইমরান মিমকে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ল। মিম বাম দিকে যেতেই একটা ছোট্ট শখ খেলো। খোলা মাঠের মতো ছোট্ট একটা জায়গায় মোমবাতি দিয়ে গোল করে একটা বৃত্ত বানানো, তার ভেতরে ফুলের পাপড়ি দিয়ে লাভ আঁকা, লাভের ভেতরে ছোট্ট করে আম লেখা, আর তার সামনে আরো একটা লাভ সেখানে। দাঁড়িয়ে পড়লেন যে? বাম দিকে যাও, ওই লাভের উপর গিয়ে দাঁড়াও। মিম ইমরানের কথা মতো তার নামের অক্ষরে যে লাভ আছে সেখানে গিয়ে দাঁড়ালো। এবার ইমরান গিয়ে মিমের সামনে তার নামের অক্ষরের লাভের উপর দাঁড়ালো। ইমরান মিমের সামনে হাঁটু গেড়ে বসলো। মিম, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অবহেলা করেছি, কিন্তু সত্যি এটাই যে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ মিম, আমি তোমাকে অনেক ভালোবাসি। কলেজে যেদিন প্রথম তোমায় দেখি সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। সেই দিন থেকেই এই বুকে তোমার নাম লেখা হয়ে গেছে। মিম, চলো সকল কষ্ট অবহেলা ভুলে গিয়ে আমরা সবকিছু নতুন করে শুরু করি। করবে তো সবকিছু নতুন করে শুরু? ভালোবাসবে তো আমাকে? মিমের খুশি দেখে কে? মিম খুশিতে কেঁদে দিল। মিম এবার শব্দ করেই কেঁদে দিল। মিম, কাঁদছো কেন? আমি কি ভুল কিছু বলেছি? মিম ইমরানের কথার জবাব না দিয়ে ইমরানের বুকে ঝাঁপিয়ে পড়ে। ইমরানকে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ ইমরান। ইমরানও মিমকে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ টু। ইমরান মিমকে বুক থেকে সরিয়ে পকেট থেকে একজোড়া নূপুর বের করে মিমের পায়ের কাছে বসলো। ইমরান মিমের পায়ে হাত দিতে মিম চিৎকার দিয়ে উঠল। কি করছো কি? পা ধরবে না। চুপ থাকো। ইমরানের কথা শুনে মিম চুপ হয়ে গেল। ইমরান মিমের সাদা মসৃণ পাটা নিজের হাঁটুর উপর রাখলো। নূপুর জোড়া মিমের দুই পায়ে পরিয়ে মিমের পায়ে ছোট্ট করে চুমু খেলো। মিম লজ্জা পেয়ে পাটা সরিয়ে ফেললো। আই, পায়ে চুমু দিলে কেন? তো কোথায় চুমুদের কথা বলছো? তুমি তোমার ঠোঁটে দেওয়ার কথা বলছো না তো? শোনো, এইসব জায়গায় না, আগে বাড়িতে যাই তারপর দিব। তোর কি বলে? আরে মজা করছি। জানি, মজা না হলে দিতাম। কি দিতে? চুমু? চুমু না, খুশি দিতাম তোমাকে। তুমি আমাকে খুশি দিতে পারবে? কমিশনারের মেয়ে সব পারে। আমিও নেতা ছেলে, সব করতে পারি, এমনকি রোমান্সটাও করতে পারি। রোম্যান্স করতে আসলে কয়েকটা ঘুষি দিয়ে ছেড়ে দেবো। দেখা যাবে কে কাকে ছাড়ে। দেখিয়েন। এই চলো চলো, হোটেলে ফিরে যাই। সবার সাথে এসেছি একসাথে ঘোরার জন্য, কিন্তু এখন আমরা দুজনে আলাদা করছি। সবাই জানলে কিরকম খারাপ ভাবে, একবার ভাবো তো। তাতে চলো। মিম ইমরান হোটেলে ফিরে এলো। মিম ইমরান হোটেলের সামনে এসে দেখে রিমা ও রিনু দাঁড়িয়ে আছে। মিম ইমরানকে দেখে একে অপরের হাত ধরে আসতে দেখে তারা খুব অবাক হয়। কি ব্যাপার, দুজনে একসাথে আবার হাত ধরে? দুজনে কি মিলেমিশে একাকার হয়ে গেছে নাকি? ওয়াও, তাহলে তো ভালোই হয়েছে। এবার বড় করে আপনারা আমাদের ট্রিট দিবেন। দেব, সমস্যা নেই। এখন বলো সবাই কই? কাউকে দেখছি না যে। সবাই ওই বিল্ডিং এর ছাদে গল্পের আসর জমিয়েছে। আমরা তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তোমরা যেহেতু চলে এসেছো, চলো যাই। চলো। সবাই মিলে গল্পের আসর নিয়ে বসেছে। মিম ইমরান তাদের সাথে যোগ দিল। এখানে কোনো স্যার নাই, তাই সবাই মিলে ঠিক করেছে কাপল ডান্স দিবে। সবাই সহমত পোষণ করলো। সবাই সবার পার্টনার চুজ করে নিল। প্রথমে মিম ইমরান ডান্স করবে বলেই ঠিক করেছে। ইমরান মিমের সামনে হাঁটু গেড়ে বসে মিমের দিকে হাত বাড়িয়ে দিল। ইমরান মিমের সামনে হাঁটু গেড়ে বসে মিমের দিকে হাত বাড়িয়ে দিল। মিম একটা হাসি দিয়ে ইমরানের হাতে হাত রাখলো। সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে যে মিম ইমরান এক সময় একে অপরকে দেখতে পারতো না, আজকে তারা একসাথে কাপল ডান্স দিবে। ইমরান মিমকে নিয়ে ছাদের মাঝখানে দাঁড়ালো। গান প্লে হলো। পুরোটা নিজ দায়িত্বে শুনে নেবেন প্লিজ। গানের তালে তালে পায়ে পা মিলিয়ে
ঘুরিয়ে ঘুরিয়ে নাচছে। ইমরান মিমের কোমরে হাত দিয়ে মিমকে নিজের সাথে মিশিয়ে নাচছে। তারা নাচছে ঠিকই, কিন্তু তাদের চোখ জোড়া একে অপরের চোখের দিকেই তাকিয়ে আছে, যেন বছরের পর বছর তাদের দেখা হয়নি। গান বন্ধ হলো, সবাই সিটি বাজিয়ে হাততালি দেওয়া শুরু করে। মিম লজ্জা পেয়ে ইমরান থেকে সরে আসে। বাহ বাহ, মিম ইমরান কি রোমান্টিক, তাই না? তুই এত লজ্জা পাচ্ছিস কেন, নতুন বউয়ের মতো? কই, লজ্জা পাচ্ছি না তো। তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই লজ্জায় কুকিয়ে যাচ্ছিস। দেখ, তেমন কিছু না। এক এক করে সবাই কাপল ডান্স দিচ্ছে। কাপল ডান্স শেষে এবার সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে, তো মিম ইমরান খেলতে চাইছে না। সবাই জোর করতেই অবশেষে তারাও রাজি হলো। বোতল ঘোরানো হলো, মুখ গিয়ে থামলো মিমের উপর। মিম, ট্রুথ নাকি ডিয়ার, চুজ এনিওয়ান। ট্রুথ। ওই মিমকে আমি প্রশ্ন করি। হুম। আচ্ছা মিম, যদি কোনো মেয়ে এখন ইমরানকে জড়িয়ে ধরে, তুই কি করবি? হয় মেয়েটাকে থাপ্পড় মারো, নয় ইমরানকে। ইমরান এই কথা শুনে গালে হাত দিল। বাহ বাহ, এত ভালোবাসা। অনেক ভালোবাসা। সবাই বুঝতে পারছে না এরা কিসের ভালোবাসার কথা বলছে। বোতল আবারও ঘুরানো হলো, মুখ গিয়ে থামলো ইমরানের মুখে। আমি ডিয়ার। একটা মেয়ে বলে উঠে, ডিয়ার আমি দিই। হুম। আমাকে জড়িয়ে ধরতে হবে। কি? মেয়েটার কথা শুনে ইমরান একটা বিষম খেলো। মিম রেগে মেয়েটার দিকে তেড়ে গেল। এই, তোর মাথা ঠিক আছে? কি বলছিস এসব? কিচ্ছু করার নেই, ডিয়ার নিয়েছে, এখন পালন করতেই হবে, না হলে মানতে হবে সে একটা লুজার। ডিয়ার পালন করবে ঠিকই, কিন্তু তোকে জড়িয়ে ধরে না, আমাকে জড়িয়ে ধরে। মিম এসে ইমরানের সামনে দাঁড়ালো। মিম হাত দুটো প্রসারিত করে বলল, হাগমি। ইমরান একটা হাসি উপহার দিয়ে মিমকে জড়িয়ে ধরলো। এবার সবার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসবে। সবাই নিশ্চিন্ত হলো, এদের মধ্যে নিশ্চয়ই কিছু আছে। ইমরান মিমকে কোলে তুলে নিয়ে চলে যাচ্ছিল। যাওয়ার আগে মেয়েটিকে বলল, ইমরান মিমকে কোলে তুলে নিয়ে চলে যাচ্ছিল। যাওয়ার আগে মেয়েটিকে বলল, আমার বউকে দেখে অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরবো পসিবল, এই জন্য শুধু ভীতু কেন, যে কোনো কিছু করতে রাজি আছি। এ কথা শুনে রিনু শীষ বাজায়। শাবাশ। বাকি সবাই একসাথে বলে ওঠে, বউ? ইয়েস, শি ইজ মাই ওয়াইফ। ইমরান আর দাঁড়ালো না, মিমকে কোলে নিয়ে ছাদ থেকে নেমে গেল। মিম ইমরানের গালে একটা চুমু দিল। সবার সামনে আমাকে বউ বলেছো, আজ আমি অনেক খুশি। ইমরান মিমকে কোল থেকে নামাবে এমন সময়, এই নামাবে না, কোল থেকে নামাবে না। কেন? তোমার কোলে থাকতে ভালো লাগছে। আচ্ছা, নামাবো না। তোমার আবার কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে কি করবে? নেমে যাবো। না, কষ্ট হচ্ছে না। তোমার মতো শুকনো মায়াকে কোলে নিতে ইমরানের কোনো সমস্যাই হবে না। ঠিক না হলে কি হয়েছে? আমার ওজন 50 কেজি। তো কি হয়েছে? এটা কোনো ওজন হলো? না হইলেই ভালো, এভাবে তোমার কোলেই পড়ে থাক। খুব মজা, তাই না? ফেলে দিই? তোমার বউ, তুমি কোলে নাও নাকি আকাশে উঠাও নাকি ফেলে দাও, সেটা তোমার ইচ্ছা। আমাকে বলছো কেন? ম্যাডাম, আমার বোঝে আপনি, তাই আপনাকে বলেছি। দীর্ঘ 5 দিনের ট্যুর শেষে সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। এবার গাড়িতে মিম ইমরান পাশাপাশি বসেছে। সবাই গল্পগুজব করতে করতে আসছিল। সময়টা ভালোই যাচ্ছিল। হঠাৎ করে বাসের সামনে একটা সিএনজি চলে আসে। বাস ড্রাইভার সিএনজিকে ধাক্কা দেওয়া থেকে বাঁচাতে পাশে মোড় নিতেই ড্রাইভার ব্রেক কন্ট্রোল করতে না পেরে বাসটা উল্টে জঙ্গলের ভেতর ঢুকে যায়। সবাই বাসের ভেতর থেকে চিৎকার দিয়ে ওঠে। চারদিক থেকে লোকজন এসে ঘটনাস্থলে উপস্থিত হয়। হাসপাতালে আইসিইউতে ইমরান ভর্তি। ইমরানের মাথা ফেটে গেছে। মিমের তেমন কোনো ক্ষতি হয়নি, কারণ মিমকে দুর্ঘটনার সময় ইমরান বুকে শক্ত করে জড়িয়ে ধরেছিল, যার কারণে সব আঘাত ইমরানের শরীরে এসে পড়ে। মিম চিৎকার করে কান্না করছে। এতক্ষণে মিমের বাবা, শ্বশুর, শাশুড়ি সবাই হাসপাতালে চলে এসেছে। মিম, তোর হাত পা অনেকটা কেটে গেছে, চল ডাক্তারের কাছে, ব্যান্ডেজ করতে হবে। আমার এই সামান্য কাটা দিকে সহ্য করতে পারছো না, অথচ ইমরানের মাথা ফেটে গেছে। বাবা, ওর কি হবে? আমার ইমরানের কি হবে? ঠিক হয়ে যাবে তো বাবা? ইমরানের প্রতি মিমের ভালোবাসা দেখে সবাই অনেক খুশি হয়। মিমের জেদের সাথে তার বাবা পেরে ওঠেনি। মিম ব্যান্ডেজ না করে বসে বসে কান্না করছে। ইমরানকে মিম কতটা ভালোবাসে আজ সবাই তার নিজ চোখে দেখেছে। মিম, তুমি শান্ত হও, ইমরান ঠিক হয়ে যাবে। আমি শান্ত হতে পারবো না ভাবি। ইমরানের কিছু হবে না তো?
আল্লাহ আছে তো, কিচ্ছু হবে না। আলহামদুলিল্লাহ, বিপদ কেটে গেছে। কিন্তু কিন্তু কি ডক্টর? জ্ঞান না আসা পর্যন্ত বলতে পারছি না ওনার স্মৃতিশক্তি থাকবে কিনা। ডাক্তার ওটি থেকে বের হলো। মিম, কান্না করছো কেন? 2 ঘন্টা পর ইমরানের জ্ঞান ফিরল। মিম কান্না করছে, না জানি ইমরান তাকে চিনতে পারবে কিনা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইমরান মিমকে ডেকে ওঠে। তুমি আমাকে চিনতে পেরেছো? না চেনার কি আছে? কিছু না ভাই। এখন কেমন লাগছে তোর কাছে? ভালো না, মাথাটা ভার ভার লাগছে। মিম দৌড়ে এসে ইমরানের পাশে বসলো। মিম, কই তুমি? এই তো আমি। কি হয়েছে? বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, চলো না বাইরে থেকে ঘুরে আসি। ঘোরা যায়, কিন্তু বাবা মা তোমাকে পুরোপুরি সুস্থ না হলে বাইরে যেতে দেবে না। বাবা মাকে আমি ম্যানেজ করব, ওই নিয়ে তুমি টেনশন করিও না। আচ্ছা। তুমি তাহলে রেডি হয়ে নাও, আমি ম্যানেজ করে আসি। ইমরানকে বাসায় নিয়ে আসা হলো। আসার পর থেকে মিম এক মুহূর্তের জন্য ইমরানের পাশ থেকে সরছে না। ইমরানের কি কি প্রয়োজন, কখন কি লাগবে সব মিম করে দিচ্ছে। আস্তে আস্তে ইমরানও অনেকটা সুস্থ হয়ে ওঠে। একদিন সকালবেলা মিম ইমরানের পছন্দ সাজে সেজেছে। নীল শাড়ি, খোলা চুলে মিমকে অসম্ভব সুন্দর লাগছে। ইমরান রুমে এসে মিমকে আয়নার সামনে এই সাজে দেখে ক্রাশ খেয়ে যায়। সে নিজেকে সামলাতে না পেরে মিমকে পেছন থেকে জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরায় মিম ভয় পেলেও তার স্পর্শটা চিনতে দেরি হয় না। কি হচ্ছেটা কি? ভালোবাসা হচ্ছে গো। এখন আর ভালোবাসা দেখাতে হবে না, আমি রেডি হচ্ছি। তুমি রেডি হও, আমি এভাবে তোমাকে জড়িয়ে ধরে থাকি। এভাবে জড়িয়ে ধরলে রেডি হব কিভাবে? কিছু করার নেই বউ, পারলে এভাবেই সাজো, না হলে নাই। তোমাকে নিয়ে না আর পারা যায় না। নেতার ছেলের সাথে কমিশনারের মেয়ে পারবেও না। ঢং হচ্ছে? না গো, ঢং না। তাহলে কি রং? জি, এটা হচ্ছে ভালোবাসার রং। বুঝেছি, তোমার মনে অনেক রং লাগছে। তুমিই তো বুঝবে, আর কেই বা বুঝবে। সেটাই। আচ্ছা মিম, সবার মতো ওই গানটা আমরা ধরি, কি বলো? কোন গান? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কেমন আর হবে, রিক্সা ভাড়া যাবে। এমন রোমান্টিক মুহূর্তে এরকম আনরোমান্টিক কথা না বললে কি হতো না? ভালো হয়েছে। মিম ইমরান দুজনেই রিকশায় বসে আছে। মিম ইমরানের কাঁধে মাথা দিল। আচ্ছা মিম, তোমার জীবনে একটা উইশ কি? হঠাৎ উইশ জানার ইচ্ছে হলো কেন? তুমি যেহেতু আমার, সেহেতু তোমার সবকিছু জানা উচিত আমার। ওকে, তাহলে শোনো। আই উইশ কেউ যদি এরকম খোলা আকাশের নিচে আমার বার্থডে সেলিব্রেট করে আমাকে প্রপোজ করবে, সেটা অবশ্যই যদি প্রিয় মানুষ হয়। ডিফারেন্ট উইশ ভালো। আচ্ছা, তোমার উইশ কি? 1 ডজন বাচ্চার বাবা। একটা 1 ডজন বাচ্চার বাবা হওয়ার ইচ্ছে, 3টে। আমাকে কষ্ট দেওয়ার ধান্দা না? আজকে ফুচকা খাবে? খাবো। চলো ফুচকাওয়ালার মামার দোকানে। মামা, 1 প্লেট ফুচকা দেন তো। তুমি খাবে না? 1 প্লেটই খাবো, তুমি খাইয়ে দেবে আমাকে। আচ্ছা। ইমরান মিমকে নিয়ে খোলা আকাশের নিচে নদীর ধারে এসেছে। সকালের মিষ্টি রোদ দুজনের কাছে খারাপ না, ভালোই লাগছে। ইমরান মিমকে নিয়ে নদীর পাশে বসলো। কি হলো ইমরান, চোখ দিয়ে পানি পড়ছে কেন? ঝালে, অনেক ঝাল ফুচকায়। তো ঝাল দিতে বলেছো কেন বেশি? আজব তো। মিম ইমরানকে অনেক যত্নে ফুচকা খাইয়ে দিচ্ছে, আর ইমরানের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কি অনেক ঝাল পড়ছে? পানি তো অনেক খেলাম, ঝাল তো কমছেই না। কিরকম গাধা তুমি, ঝাল খেতে পারো না, তারপরেও ঝাল দিতে বলেছো ফুচকায়। মিম নিজের ওড়না দিয়ে ইমরানের চোখে জল মুছে দিচ্ছে। ফুচকা খাওয়া শেষে ইমরান বিল দিয়ে উঠে পড়ে। ইমরানের ঠোঁট জ্বলে যাচ্ছে ঝালে। ঝাল কমেছে? অনেক ধন্যবাদ। মিম কি করবে বুঝতে পারছে না। মিম আশেপাশে তাকালো, তারপর হুট করে ইমরানের ঠোঁটে নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দিল। মিমের ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় ইমরানের ঝাল অনেকটাই কমে গেল। না, এই যে দেখো। কি? একটা পিচ্চি মেয়ে সাদা গোলাপ বিক্রি করছে, আমাকে ফুলগুলো কিনে দাও না। ওকে, চলো। মিম ইমরান দুজনেই হাতে হাত ধরে পাশাপাশি হাঁটছে। লাভ ইউ ইমরান, লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু। ইমরান পিচ্চি মেয়েটার কাছ থেকে সব ফুল কিনে নিল। তারপর মিমকে সামনে রেখে তার সামনে হাঁটু গেড়ে বসে মিমের দিকে ফুলগুলো বাড়িয়ে দিল। মিম একটা মুচকি হাসি দিয়ে ফুলগুলো নিল।
তারপর ইমরানের কাছে গিয়ে ইমরানকে শক্ত করে জড়িয়ে ধরলো। কি গো মিম, একা একা ঘুরো ফিরো, আমাদের একটু সাথেও নেও না। সরি ভাবি, পরের বার যদি কখনো কোথাও যাই অবশ্যই তোমাকে ছাড়া যাব না। আরে তুমি দেখি সিরিয়াস হয়ে যাচ্ছ, মজা করলাম। মজা করো আর যাই করো, নেক্সট টাইম আমরা সবাই মিলে একসাথে যাবো। তুমি মানা করলেও শুনছি না। ইমরান মিমকে নিয়ে দুপুরের দিকে বাড়িতে চলে এলো। কি করছো মোবাইলে? কিছু না, এমনি। মিম রুমে এসে দেখে ইমরান বিছানার উপর আতশোয়া হয়ে মোবাইল টিপছে। মিম এসে ইমরানের পাশে বসলো। শোনো না রূপসী, তুমি যে শ্রেয়সী, কি ভীষণ উদাসী প্রেয়সী। সরি দীপান্বিতা, হুম আমার ক্লান্ত লাগছে, একটু ঘুমাবো। প্রেয়সী, ঘুমাও। তো বুকে মাথা দিয়ে ঘুমাবো। তোমার জন্য আমার বুকটা উন্মুক্ত প্রেয়সী। মিম ইমরানের পাশে শুয়ে পড়লো। ইমরান মাথার নিচে এক হাত দিয়ে মিমের দিকে তাকালো। গুড ইভিনিং। গুড ইভিনিং। আম্মা, আজকে সবার জন্য নাস্তা বানাতে চাই। তোমার ইচ্ছা মামনি। ইমরান বিছানায় মাথা দিয়ে শুয়ে পড়েছে। মিম ইমরানের বুকে মাথা দিয়ে ইমরানকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ইমরান পরম যত্নে মিমের চুলে বিলি কেটে দিচ্ছে। মিমের কাছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। মিম চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার আগে মিমের ঘুম ভেঙে গেল। আশেপাশে ইমরান নেই। মিম ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, দেখলো সবাই নিচে আছে। মিমও নিচে নামলো। বাহ বাহ, এতদিন পর তোদের দেখলাম, তোদের দেখে খুব ভালো লাগছে। আমারও ভালো লাগছে। মিম, তোর জামাইকে বল আজকে ট্রিট দিতে। মেমকে বলতে হবে না, এমনিতেই তোমাদের খাওয়াবো। ওয়াও, সো কিউট বান্ধবীর জামাই। বান্ধবীর জামাই না বলে দুলাভাই বল। আচ্ছা দুলাভাই বলবো। মিম রান্নাঘরে নাস্তা বানাতে যায়। মিমকে বুয়া হেল্প করে। মিম সবার জন্য নুডলস, পাস্তা এবং চা বানায়। মিম সবাইকে সার্ভ করে। সবাই খেয়ে মিমের প্রশংসা করতে ভুলে না। সকালবেলা আজকে মিম ইমরান দুজনেই কলেজ যাবে। কেউ আর তাদেরকে মানা করেনি। দুজনেই রিকশায় করে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। তারা কলেজে পৌঁছাতেই রিমা ও রিনুর সাথে তাদের দেখা হয়। মিম, আমার একটা জরুরি কাজ আছে, এখন বেরোতে হবে। এখন মাত্র এলে, ফ্রেশ হলে খাওয়া তো করলে না। বাইরে খেয়ে নিব, জরুরি কাজ আছে। কি এমন জরুরি কাজ তোমার বউকে বলা যাবে না? প্লিজ শোনাবো লক্ষ্মীটি। মিমকে জড়িয়ে ধরে বললাম, রাগ করো না, এসে তোমাকে বলবো, প্রমিস। আচ্ছা তাড়াতাড়ি এসো, কিন্তু অপেক্ষা করবো। ইসরে, আমার বউটা একদম জামাই পাগল, আমাকে ছাড়া থাকতেই পারে না। হয়েছে, ঢং করতে হবে না, যাও। সবাই ক্লাস শেষে ক্যান্টিনে গেল। ও, আমাকে কোথায় নিয়ে যাবে এত রাতে? মেসেজ দিয়ে ফোনও বন্ধ করে রেখেছেন। রিমা রিনুকে বিদায় দিয়ে মিম ইমরান বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাসায় এসে দুজন ফ্রেশ হয়ে নিল। মিম বিছানায় বসে আছে। ইমরান মিমের পাশে বসলো। এই ইমরান, এসবের মানে কি? এত পাগলামি করো কেন? চুপ, সব পরে জানতে পারবে। ইমরান মিমকে জড়িয়ে ধরে মিমের কপালে অনেকটা সময় নিয়ে চুমু খেলো। সন্ধ্যা হয়ে এলো। ইমরান এখনো আসছে না। মিম ফোন দিয়েছে, ফোন বন্ধ বলছে। মিমের খুব টেনশন হচ্ছে। মিম রুমে বসে আছে, কাউকে কিছু বলতেও পারছে না। রাত 8টা বাজে। মিম টেনশন করতে করতে কেঁদে দিয়েছে। এমন সময় মিমের ফোনে মেসেজের আওয়াজ আসে। মিম ফোনটা হাতে নিয়ে দেখে ইমরানের মেসেজ। মিম তাড়াহুড়ো করে মেসেজটা ওপেন করে। মেসেজে লেখা, আলমারিতে একটা প্যাকেট আছে, ওটা বের করো। মেসেজে আর কিচ্ছু লেখা নেই। মিম আলমারি থেকে একটা প্যাকেট বের করে। প্যাকেটের ভেতরে একটা নীল শাড়ি, একজোড়া পায়েল দেখতে পায়, সাথে একটা চিরকুট। চিরকুটে লেখা আছে, সুন্দর করে তোমার ইমরানের পছন্দ মতো সেজে নাও তো, আমার পরীটা। রাত 11টায় তোমাকে নিতে আসবো। এখন কিছু জিজ্ঞেস করো না প্লিজ, যা বলছি তাই করো। মিম বুঝতে পারছে না ইমরান কেন এমন পাগলামো করছে। মিম ইমরানের পছন্দ মতো সাজতে শুরু করলো। রাত 11টার সময় মেসেজের টুং শব্দে মিম মোবাইল হাতে নিয়ে দেখে ইমরানের মেসেজ। নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। মিম এতক্ষণ এই মেসেজটার জন্যই অপেক্ষা করছিল। মেসেজ দেখে মিম দেরি না করে বেরিয়ে যায় বাইরে। এসেই দেখে ইমরান নীল পাঞ্জাবি পরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মিম দৌড়ে ইমরানের কাছে আসলো। আমার বউটাকে কিন্তু দারুণ লাগছে। সত্যি বলছো? সত্যি। তোমাকেও কিন্তু দারুণ লাগছে। আমার জামাইটা আমার হিরো। আচ্ছা চলো যাই। কোথায় যাবো এখন? আগে ডিনার করব, নিশ্চয়ই কিছু খাওনি। জানতাম, গাড়িতে ওঠো। মিম ইমরান একটা রেস্টুরেন্টে এসে ডিনার করে নেয়। এই গাড়িটা রেখে দাও, আমি রিক্সা করে ঘুরবো। ইমরান মনে মনে অনেক খুশি হয়। যাক,
নিজে থেকেই ঘুরতে বলেছে, আমাকে আর কথা বাড়াতে হয়নি। ইমরান একটা রিক্সা ডাকলো। ইমরান রিক্সায় উঠে মিমের দিকে হাত বাড়িয়ে দিল। মিম ইমরানের হাত ধরে রিক্সায় উঠে পড়ল। রাতের শিহরণ জাগানো বাতাসে মিমের চুলগুলো ইমরানের মুখে এসে আছড়ে পড়ছে। মিম, তোমার চুলে কি নেশাদ্রব্য মেশাও? কেন? তোমার চুলের মাদকতায় আমি মাতাল হয়ে যাই। আমাকে ভালোবাসো তো, তাই আমার সবকিছু তোমার কাছে অন্যরকম লাগে। তাহলে আমার সবকিছুই তো তোমার কাছে ভালো লাগে। তা বললে না? এত রাতে আমাকে এভাবে সাজানোর কারণটা কি? আর কিছুক্ষণ ধৈর্য ধরেন ম্যাডাম। মিম ইমরানের কাঁধে মাথা দিয়ে চোখ বুজে আছে। ইমরান মিমের কোমরে হাত দিয়ে মিমকে নিজের সাথে পুরোপুরি মিশিয়ে নেয়। মিম মুচকে হাসলো। অবশেষে রিক্সাটা গন্তব্যে পৌঁছালো। ঘুম পাচ্ছে? মিম চোখ খুলে দেখে। এবার ঠিক আছে। ইমরান মিমকে কোলে তুলে নিয়ে সামনে আগায়। মিম ইমরানের গলা জড়িয়ে আছে। ইমরান চিৎকার দিতে চারিপাশে আলোকিত হয়ে যায়। সাথে সাথে একটা সুর ভেসে আসে। মিম, আমরা এসে গেছি, চোখ খোলো। মিম অবাক হয়, হতবাক। ইমরান মিমকে কোলে নিয়ে যেখানে দাঁড়িয়ে আছে তার চারপাশে গোল করে ক্যান্ডেল লাইটের আলো জ্বলছে। রিমা, রিনু, ইমরানের দুইটা ফ্রেন্ড সামনে দাঁড়িয়ে তালি দিয়ে মিমকে উইশ করছে। ইমরান মিমকে কোল থেকে নামালে মিম ইমরানকে শক্ত করে জড়িয়ে ধরে। এখানে তো অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। অন্ধকার আলোকিত হয়ে যাব। মিম রিনুর কণ্ঠ শুনে ইমরানের বুক থেকে সরে। সবাই মিমের কাছে এসে উইশ করে গিফট দেয়। মিম সবাইকে ধন্যবাদ জানায়। ইমরান মিমের সামনে হাঁটু গেড়ে বসে। মিম ইমরানের চোখে তাকায়। মিম, 1 2 3 টেনা। মিম ইমরানকে নিচ থেকে উঠিয়ে ইমরানের বুকে ঝাঁপিয়ে পড়ে। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ মিম। ইমরান মিমের হাতে একটা ডায়মন্ডের রিং পরিয়ে দিয়ে মিমের হাতে চুমু খায়। মিম ইমরানের মাথার পেছনে চুল মুঠো করে ধরে ইমরানকে নিজের কাছে এনে তাদের দুজোড়া ঠোঁট এক করে দেয়। রিনু, রিমা, ইমরানের ফ্রেন্ডরা সবাই তাদের মুখে হাত দিয়ে ঢেকে নেয়। আমরা আছি এখানে, বিনা টিকিটে সিনেমা দেখতেছি। আমাকে ভালোবাসার জন্য হলেও তোমাকে চাই, জড়িয়ে ধরে কাঁদার জন্য হলেও তোমাকেই চাই, হাতে হাত রেখে পাশাপাশি চলার জন্য হলেও তোকেই চাই, পরন্ত বিকেলে ঘুরতে যাওয়ার জন্য হলেও তোকেই চাই, একসাথে বৃষ্টিতে ভেজার জন্য হলেও তোকেই চাই, অভিমান করার জন্য হলেও তোকেই চাই, আমি শুধু তোকেই চাই। আই লাভ ইউ মিম। আমিও শুধু তোকেই চাই। আই লাভ ইউ ইমরান। সত্যি আব্বু, আমুর লাভ স্টোরি অনেক জোকস ছিল। রাগ, অভিমান, প্রতিশোধ কোনো কিছুর কমতি ছিল না। দাদু ভাই, এবারও ঘুমিয়ে পড়ো, গল্প তো শেষ। ওকে। এতক্ষণ মিম ইমরানের 7 বছরের বাচ্চা ইফতিকে তার দাদু নেতার ছেলে ভার্সেস কমিশনারের মেয়ের গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর গল্পটাও শেষ হয়। ধন্যবাদ।